মানে ওকে। ওকে সো সো আমরা বলছিলাম ফার্স্ট আমরা ফাইট ক্লাব নিয়ে কথা বলবো। সো তীর্থ আমাকে ফার্স্ট ফাইট হুম। ক্লাবের সাথে পরিচয় করে দিয়েছিল অ্যান্ড ইট ওয়াজ এ গুড ফিল্ম অ্যাকচুয়ালি। আমার এখনো মনে তীর্থ আছে। শুধু তোকে না, মানে আমরা তিনজনই একসাথেই দেখছিলাম মুভিটা, হ্যাঁ হ্যাঁ, আমরা যদি তিনজন মনে রিয়েলি? হয়। তিনজন হ্যাঁ, একসাথে, না হ্যাঁ না না, হ্যাঁ। ফাইট ক্লাব না ব্যাটার, না না, ওটা ফাইট ফাইট না ক্লাব ক্লাব না। না। তিনজন। ওটা ফাইট ক্লাব, ওটা মনে করেন একটা ডকুমেন্টারি বা সামথিং কিছু একটা মেবি। তো তো No no তো no, I don't think we ever watched Fight Club একসাথে। হ্যাঁ, না না, আমরা দেখি নাই। কি কিন্তু বলো কিন্তু আমার শ্রমিক, আমার মনে আছে তুই যে জিটিএ ফাইভে কত বড় নুব, ওইটাই আমরা ওই দিন প্রমাণ পাইছিলাম যেদিন তুই তীর্থর বাসায় গেছিল আর খেলার চেষ্টা করছিলি পিসির মধ্যে। না না হ্যাঁ, ওই তো ওই পুরো ম্যাচ আগার করতেছিল হ্যাঁ ভাই। না না যার আমরা সামনে কথা। ফাইট ক্লাব একসাথে ডিসকর্ডে দেখছিলাম, যে ডিসকর্ডে হচ্ছে যে ওই যে তীর্থ স্ট্রিম করছিল, তীর্থ আমার যত মনে আছে। উম, মনে নাই কি এক্স্যাক্টলি, কি হ্যাঁ বাট ফাইট আমরা ক্লাবে তাহলে হ্যাঁ তাহলে তাহলে হয়তো সেকেন্ড টাইম দেখছিলাম হ্যাঁ আর কি। সেকেন্ড টাইম দেখছিলাম বাট হ্যাঁ, ফাইট। তা আমি না অনেক আগে দেখছি ছোটবেলায়। হুম হুম হুম। না তীর্থ সেকেন্ড টাইম দেখছিল। আমার আমার যত মনে আছে ফাতিন মনে হয় ফার্স্ট টাইম দেখছিল, ফাতিন আর আমি ফার্স্ট টাইম হ্যাঁ দেখছিলাম। ফার্স্ট টাইম দেখছিলাম আর ভাই মুভিটা এত জোস রিয়েলি? লাগছে ভাই আমার কাছে। ভাই এটা 1999 সালে ভাই বের হয়েছে, চিন্তা করে যেটা মানে এই টাইমে যদি বের হইতো ভাই মুভিটা, অ্যাকচুয়ালি মানে অনেক হুম। ইয়ে পাইতো। লাইক মুভিটার থিমটা আমার কাছে অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি। লাইক ইয়া স্টিল প্লাস, এই মুভির কনসেপ্ট আচ্ছা না, দাঁড়াও। আমি যেটা বলতে চাচ্ছি এই মুভিটার আমার সবচেয়ে বেশি ভালো যে জিনিসটা লাগছে যে সাসপেন্সটা স্টার্টিং থেকে ফিনিশ পর্যন্ত ছিল। হুম হুম মানে প্রথম থেকে যেভাবে শুরু করছে, যে মানে যেভাবে ক্যামেরা ওয়ার্ক, স্টোরি টেলিংটা যেভাবে শুরু করছে, কেউ ইমাজিনই করতে পারে না যে দুইটা মানুষ একজনই। এক্স্যাক্টলি ভাই মানে শে- আমি শেষে নিজেও গিয়ে যখন হুম না মানে শেষে গিয়ে যখন বলতেছে, তখনই হচ্ছে বোঝা গেছে যে আসলে তো এরা দুইজন মানুষ একজন। হ্যাঁ মানে আমি নিজেও মনে করো আমি দেখতেছি ফিল্মটা, আমি আমি মানে কেন জানি মনে হইতেছে যে না ঠিক আছে, ও তো আরেকটা পার্সন অর সামথিং, ও ওর এইভাবে ঠেলতেছে, পরে দেখি না। বাই দ্য ওয়ে, এটা কিন্তু বেসিক্যালি একটা নোভেল, ঠিক আছে? ইট ওয়াজ অ্যাডাপ্টেড অ্যাজ এ মুভি লেটার, ঠিক আছে? তো নোবেলের যে মেইন কনসেপ্ট ছিল, ঠিক আছে, মূলত এটা হুম ফিলোসফি ফোকাস, ঠিক আছে? হুম হুম যদি ফাইট ক্লাবের আমরা মেইন থিমটা ধরতে চাই, ঠিক আছে, যে ওরা কি বলতে চাচ্ছে এখানে, দেন হুম নিৎসেকে বোঝা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো হুম আমরা জানি নাইলিজমের কনসেপ্ট জানি আমরা, ঠিক আছে, যে বিলিভ ইন নাথিং, ঠিক আছে, যখন মিনিং কলাপস করে। তো ফাইট ক্লাবে কিন্তু এটাই মিরর করছে মূলত, যে আমরা যদি পুরো বিল্ড আপটা দেখি যে ওই কিন্তু কিন্তু সেমই পার্সন, ঠিক আছে? তো হুম নিৎসে যেটা বলছে যে যখন ওল্ড ভ্যালুস যখন থাকবে, ওইটা যখন কলাপস করবে, হুম তখন মানুষ প্যাসিভ ওয়েতে তোমার এটা এটা লাইক বিভিন্ন ওয়েতে এই হুম ফ্রাস্ট্রেশনটা প্রকাশ করবে তখন। তো মানে কনফর্মিটিতে চাবে তখন, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পারি যে মেইন যে ক্যারেক্টারটা, ওর কিন্তু ইনসমনিয়া আছে, তারপরে ওর একটা হ্যাঁ ইমোশনাল নামনেস আছে, তারপরে কি বলে হুম যে প্যাসিভ নায়ালিজমের সিমটমস আছে। তো ও লাইক হুম ও ঠিকই বাইচা আছে, ঠিক আছে, অ্যালাইভ, বাট আবার হুম অ্যালাইভও না, নট নেসেসারিলি অ্যালাইভ, ঠিক আছে? তো এই যে টাইলার ডারডেন না ওর নাম, হুম। আমি টেরর যদি ভুল ডার্ডেন, না করি, টেরর ডার্ডেন, টাইলার ডারডেন, ইয়া হ্যাঁ। তো টাইলার ডার্কেন ওর ইয়ার নাম, মানে ডার্ডেন ওটার ওর ডার্কেন না। আদার পার্সন। ও আদার পার্সন নাম, সরি, হ্যাঁ। তো ওই হ্যাঁ ও ওই টাইলার ডারডেন কিন্তু এখানে একটা, ও নিজে যেটা না, ঠিক আছে, ও যে হুম উবারম্যানস হতে চায়, ঠিক আছে, ওই হুম উবারম্যানসটা মিরর করে টাইলার ডারডেন, ঠিক আছে, দি পার্সন হি হুম ওয়ান্টস টু বি, ঠিক আছে? তো দেখ ওই টাইলার ডারডেন কি করে, ও রিস্ক নেয়, সোশ্যাল নর্মকে ভাঙে, তারপরে তো হুম কি বলে যে ক্রিয়েটিভ, আবার ডিস্ট্রাকটিভও না, তারপরে লাইফ অ্যাফার্মিং, সেলফ মাস্টার্ড, ঠিক আছে? তো এই হুম ভ্যালুসগুলো কিন্তু ও সাবকনসিয়াসলি নিজের মধ্যে চায়, কিন্তু ও জানে যে ও ডিপ ডিপ ইনসাইড ও লুজার অ্যাকচুয়ালি, ও চাইলে এরকম হতে পারবে না। সো ওই হুম ওই যে ফ্রাস্ট্রেশনটা ওইটা মিরর করে আর কি ওই ইসে। তো এই যে একটা গ্যাপ আছে, একটা কি বলে যে তোর এক একটা পার্সন আর একটা পার্সন কি হতে চায়, এটার মধ্যে যে গ্যাপ আছে, গ্যাপ কিন্তু ক্যাটাস্ট্রফি ডিজাস্টার নিয়ে আসতে পারে, ঠিক আছে? হুম হুম এটাই কিন্তু হুম নিটসের ফিলসফি। অ্যান্ড এইটাই ফাইট ক্লাবের নোবেলের যদি কথা বলি, এটা হুম লিখছে সম্ভবত, আমি ভুল না করি, যে চাক কি জানি নাম, পালানিক মেবি। সো ও কিন্তু এই জিনিসটাই ক্রিটিক করতে চাইছে, যে মূলত আমাদের যে লেট ক্যাপিটালিস্ট সোসাইটি আছে,
এই সোসাইটিতে সব কিছু কি বলে যে মানে সব কিছু ম্যাটেরিয়ালাইজ, ঠিক আছে, এভরিথিং, মানে ডেটিং থেকে শুরু করে মানে এগুলো অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল ইমোশনাল হওয়ার কথা, যেমন বিয়ে, তারপরে একটা রিলেশনশিপ, একটা টিচার স্টুডেন্টের মধ্যে রিলেশনশিপ, একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে রিলেশনশিপ, সব কিছু কিন্তু ম্যাটেরিয়ালাইজ, ঠিক আছে, সব কিছু কিন্তু পিছনে প্রফিট আছে। এই যে ডেটিং অ্যাপসগুলো যদি দেখি, ঠিক আছে, হুকআপ কালচার যদি দেখি, ঠিক আছে, তো এগুলো কিন্তু এই নায়ালিজমটা ট্রিগার করে, ঠিক আছে। সব কিছু যখন তুমি প্রফিটের জন্য বানাবা, সব কিছু ডিজাইন করবা, তখন কিন্তু মানুষের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে, ঠিক আছে, যে কী হতে চায় আর এখন কি আছে। আর এই গ্যাপটাই কিন্তু সেলফ ডিস্ট্রাকটিভ, আর এটা কিন্তু ফাইট ক্লাব খুব সুন্দর করে দেখাইছে। হুম হুম তবে আমার একটা কোয়েশ্চেন আছে যে হুম। শেষ দিকে এটা কেন দেখানো হয়েছে যে সে তার আদার পার্সোনালিটিটাকে মেরে ফেলতে চায়? কারণ ও তো ওই পার্সোনালিটিটাই হতে চাইছিল। গুড কোশ্চেন, আই থিঙ্ক এটা বুঝতে হলে যেটা করতে হবে, যে আমি যেটা বলছি যে এখানে বেসিক্যালি একটা পার্সন, আর ও যেটা হতে চায় কিন্তু হতে পারবে না, ঠিক আছে, তো হুম সেটার মধ্যে কনফ্লিক্টটা। তো এখানে এখানে ও যেটা রিয়েলাইজ করে মুভির শেষে এসে, যে যে টাইলার, যে ওর যে ইলিউশনের ভার্সনটা, ও পুরো টেক ওভার করছে ওর লাইফের উপর, ঠিক আছে, পুরো টেক ওভার করছে। এটা নো মোর, এটা একটা রিভিলিয়নটাই আর নাই এখন, পুরো অথরিটি হয়ে গেছে ওর নিজের উপর, ঠিক আছে। হুম তো ওই যে আমি যদি ভুল না করি, মুভির শেষে বলে না যে ইউ আর নট ইন কন্ট্রোল এনিমোর, ঠিক আছে, যে হুম সিজনটাতে যে আইকনিক যে বিল্ডিংটা কলাপস করে আর কি, হুম হুম ওই হুম জায়গাতে। তো তো যেটা হয় আর কি, যে নায়ালিজমের কি বলে যে রেসপন্স, ওইখানে টাইলার যেটা করে দিন শেষে টোটাল হুম ডিস্ট্রাকশন করে, ইন্ডিভিজুয়ালিটিকে নষ্ট করে দেয়, আর ব্লাইন্ডলি অবিডেন্স করে, ও যদি ও নিজেই কিন্তু এটা নিজের ইলিউশন। তো তো হুম কি হয় যে টাইলারকে যখন ও মেরে দেয়, তখন কি করে, ও রেসপন্সিবিলিটিকে রিক্লেম করে, যে না, আমার একটা রেসপন্সিবিলিটি আছে যে মানুষ হিসেবে, ঠিক আছে, ওইটা ও রিক্লেম করে। তো ও শেষে ওইটা বুঝতে পারে যে টাইলার দিন শেষে আমার নিজেরই পার্ট, আর আমি বেটারে হুম ওকে অ্যাকসেপ্ট করি, আই ডিস্ট্রয় হিম টু বি বেটার ভার্সন অফ মি, ঠিক আছে, এরকম। ওকে কারণ কি, ও টাইলার তো কিন্তু একটা মনস্টার হয়ে গেছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো ও কিন্তু মনস্টার হিসেবে শুরু করে নাই, কিন্তু পরে কিন্তু হুম মনস্টার হয়ে গেছে। সো ওইটা ওর শেষ করতে হইতো। তো ইভেনচুয়ালি ওর রিলেশনটা শেষে চলে যায়, আর শেষ করে হুম আর কি। মূলত মানে ফাইট ক্লাব বুঝতে হলে অ্যাবসার্ডিজম, নায়ালিজম এগুলো নিয়ে ডিপলি বুঝতে হবে আর কি। কার্ল ইয়াং আর নিৎসেকে বোঝা খুবই জরুরি আর কি। কে কে কার্লি আর কে? কার্ল ইয়াং, ঠিক ও আছে, একটা কার্ল ইয়াং। ফিলোসফার, কার্ল ইয়াং আর ফ্রেডরিক হুম নিৎসে। ও আচ্ছা, কার্ল ইয়াং, মানে ও, হ্যাঁ। একটা সাইকোলজিস্ট না কি জানি না, না দেখছিলাম ওই যে হ্যাঁ, এনিমা নামে উনি একটা। উনি ফিলোসফারও একটা, আমি যদি ভুল না করি, আবার সাইকিয়াট্রিস্টও আর কি। আচ্ছা আচ্ছা। ওকে ওনার একটা কনসেপ্ট আছে যে ডেভিল মাদার আর্কিটাইপ, কয়েকটা আর্কিটাইপ, তো ওইখানে এগুলো নিয়ে ডিসকাশন করে যে নতুন যে ওয়ার্ল্ড আর পুরানো, ওল্ড ওয়ার্ল্ড আর নিউ ওয়ার্ল্ডের মধ্যে কনফ্লিক্ট, আর এই কনফ্লিক্টের কেন কনফ্লিক্ট আর কি, ঠিক আছে। হুম অনেকগুলো খুবই ক্রিটিক্যাল ডিসকাশন আর কি, অ্যাডভান্স ফিলোসফি। তো এগুলো যদি আমি নিজেও অনেস্টলি কমপ্লিটলি ধরতে পারি না, কারণ অনেক ক্রিটিক্যালটা, যারা বুঝে এটা বুঝতে পারলে তখন আমরা ওই ওর নিজের যে ভার্সন আর টাইলার, এই দুইটার মধ্যে কনফ্লিক্টটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে, আর এটা কেন হয়েছে মূলত। হুম। বুঝতে পারলাম। তবে যাই হোক, জেনারেল অডিয়েন্স হিসেবে এই মুভিটা আমাদের অবভিয়াসলি ভালো লাগছে। ইয়া, মানে মুভিটা হ্যাঁ, এমন ভাবে প্রেজেন্ট করছে মানে মাস্টারপিস মাস্টারপিস হ্যাঁ আসলে। একটা এটা একটা কমপ্লেক্স একটা কনসেপ্ট, ইস্যু, কিন্তু কিন্তু এক্স্যাক্টলি। এমন কিন্তু এমন ভাবে প্রেজেন্ট করছে যাতে জেনারেল অডিয়েন্স যারা ওই কমপ্লেক্স কনসেপ্টটা বুঝতেছে না তারাও যাতে এনজয় করতে পারে। হুম, হ্যাঁ, এক্স্যাক্টলি। ডেভিড যারা ফিঞ্চার, রাইট, এটা ভাই, ডিরেক্টর। হ্যাঁ ভাই, ডেভিড ফিঞ্চার এত জোস জোস মুভি বানায় ভাই, অ্যাকচুয়ালি হুম, হুম জোস জোস মুভি। ওর একটা আরেকটা মুভি আছে সেভেন, ওটাও মানে তোমার দেখতে ইয়া, পারো। এক্স্যাক্টলি। সেভেনটাও কিন্তু খুব ভালো। আরেকটা অনেস্টলি মুভি আরেকটা ফাইট। মুভি আছে আমি যদ্দূর জানি, ওই যে যেটা আমার যদ্দূর মনে আছে ওটা ফাইট ক্লাব থেকে ইন্সপায়ার্ড, স্প্লিট নামে, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের উপর। ওই যে হ্যাঁ, স্প্লিট, হ্যাঁ হ্যাঁ, আমি ওটার ক্লিপ দেখছিলাম। দেখি নাই, শুনছি ইয়ে আর আছে কি। না ওই যে কি জানি একটা, ওই যে ওই অ্যাক্টরটার নাম ভুলে গেলাম, ওই যে এক্স ম্যানে থাকে যে ওই এক্স ম্যানে ওই যে প্রফেসর এক্স এর প্রফেসর এক্স ক্যারেক্টার এর যে ইয়া ক্যারেক্টার, ভাই ও খুব ভালো প্লে করছে ভাই। আমি কিছু ক্লিপ, আমি নিজেই ডরায় গেছিলাম হ্যাঁ, কাইন্ড অফ। দাঁড়া আমি হচ্ছে যে নামটা দেখি সার্চ করে, হুম। স্প্লিট।
জেমস কি জানি সবচেয়ে সবচেয়ে যেটা মানে জেমস মানে ম্যাকাবয় ও জেমস ফাইট। কেভিন ম্যাকাবয় জেমস ম্যাকবয়, জেমস হ্যাঁ ম্যাকবয়, ইয়া। জেমস হ্যাঁ, ম্যাকবয় হ্যাঁ, হ্যাঁ, সম্ভবত এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, হুম এখানের মধ্যে মানে জেমস ম্যাকবয়ের এখানে ক্যারেক্টার যেটা আছে কেভিন, এর কিন্তু মনে করো এই 60টার মতো পার্সোনালিটি দেখায় ও। আচ্ছা আচ্ছা এবং 60টা পার্সোনালিটির মধ্যে একটা পার্সোনালিটি হচ্ছে যে মানে ওটা হচ্ছে বিস্ট পার্সোনালিটি। ওটার ক্ষেত্রে যেটা দেখায় সেটা হচ্ছে যে ও হচ্ছে যে হিউম্যান থাকে না ওই টাইমে, ওই পার্সোনালিটিটা যখন টেক ওভার করে। কাইন্ড অফ লাইক হচ্ছে যে ওই মুন নাইটের মতো। মুন নাইট ওই মুন যে নাইটের তো, মার্ভেলের মুন নাইট হ্যাঁ হ্যাঁ, মুন নাইটের কিন্তু আসলে 3টা পার্সোনালিটি মেবি না, মানে যেরকম আমাদের সিরিজে দেখাইছে যে 3টা পার্সোনালিটি ওরকম না। মুন নাইটও কিন্তু একটা আলাদা পার্সোনালিটি। গুড পয়েন্ট ওর হচ্ছে হুম, যে একটা হ্যাঁ, ওর হচ্ছে যে একটা পার্সোনালিটি আছে যে মানে পার্সোনালিটি 3টার নাম কি ভুলে গেছি, তোদের মনে আছে? একটা হলো মার্ক স্পেক্টর আর একটা হচ্ছে স্টিভেন গ্রান্ট আর আরেকটা মনে হয় তো হ্যাঁ, মুন নাইট নিজেই আর কি খসরু না কি না জানি না নাম থাকে না না, খুনসু হচ্ছে যে যে হচ্ছে যে ওকে পাওয়ারটা দিছে, যে গডটা ওকে পাওয়ার দিছে। দাঁড়া, নাইট, সব আমি জাস্ট, মুন নাইটও কিন্তু একটা হ্যাঁ ইন্টারেস্টিং জিনিস কারণ এটা কিন্তু ওকে, ইজিপশিয়ান তোর মানে অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান গড এদের নিয়ে কিন্তু কথা বলে অ্যাকচুয়ালি এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হুম, হ্যাঁ। না, মুন নাইটের ক্ষেত্রে এই যে 3টা পার্সোনালিটি, যে মার্ক স্পেক্টর, স্টিভেন গ্রান্ট এবং জ্যাক লকলি। মার্ক স্পেক্টর হচ্ছে যে মুন নাইটের হচ্ছে যে যেটা হচ্ছে যে যেটা কাইন্ড অফ হচ্ছে যে মেইন ক্যারেক্টার টাইপ ফাইট ক্লাবের, হ্যাঁ না না, ফাইট ক্লাবের ইয়ার মতো। ন্যারেটর আম, না, ফাইট ক্লাবের ইয়ার ন্যারেটর হচ্ছে যে স্টিভেন গ্রান্ট। স্টিভেন আচ্ছা ফাইট ন্যারেটর ক্লাবের ন্যারেটর, হ্যাঁ, স্টিভেন গ্রান্ট হচ্ছে ন্যারেটরের মতো। আর মার্ক স্পেক্টর হচ্ছে যে ওই যে ফাইট ক্লাবে ওই স্প্লিট পার্সোনালিটিটার নাম কি ছিল যে ভুলে গেলাম, আমি নাম ভুলে যাই বারবার। টাইলার ডার্ডেন টাইলার, হ্যাঁ, মার্ক স্পেক্টর হচ্ছে টাইলারের মতো। এবং জেক লগলি হচ্ছে যে আরেকটা পার্সোনালিটি, যেটা হচ্ছে যে এখন মার্ক স্পেক্টর এবং স্টিভেন গ্রান্ডের কিছু হচ্ছে যে লিমিটেশন আছে, মানে হচ্ছে যে কিছু পার্সোনাল রুল আছে, এই রুল আছে, কিন্তু হচ্ছে যে জ্যাক লগলির কিন্তু কোনো রুল নাই। জ্যাক লকলির পার্সোনালিটিটা এই কারণেই বানানো বানানো হয়েছে যাতে হচ্ছে সেই রুলগুলো ভাঙতে পারে। এরপরে আসছে যে হচ্ছে যে এরপরে মুন নাইট নিজেও কিন্তু একটা আলাদা পার্সোনালিটি হয়ে যায়, আমার যদ্দূর মনে আছে কমিক্সে, যে মার্ক স্পেক্টর আলাদা হয়ে যায়, স্টিভেন গ্রান্ট আলাদা হয়ে যায়, জ্যাক লকলি আলাদা হয়ে যায়। হুম 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 এরা সব আলাদা হয়ে যায় পরে হ্যাঁ আর এখানে হ্যাঁ, প্রবলেমটা করে কিন্তু আমার কাছে খারাপ লাগছে যে এরা মুন নাইটের মানে সেকেন্ড সিজনটা কন্টিনিউ করে নাই এটা হুম। আমার কাছে খালি ইয়ে লাগছে একটু সেকেন্ড সিজন কন্টিনিউ করে নাই বলতে সম্ভবত করবে এটা। জাস্ট হচ্ছে যে এখন যেটা আস্তে আস্তে হচ্ছে যে এমসিইউ একটা রিবুট করতে চাচ্ছে সবকিছু, হুম কারণ হুম আমি এখন ওদের ব্লেমও করব না, কারণ অনেক ওল্ড অ্যাক্টর অ্যাক্ট্রেস হচ্ছে যে নিজেদের ডিল থেকে সরে সরে আসতে যাচ্ছে, নিজেদের ওই ক্যারেক্টারটা আর কন্টিনিউয়াসলি করতে চাচ্ছে না। হুম 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 তো ওটাই আর কতদিন ধরে ওদেরকেও তোর তো, এক রোলে থাকবে বল মানুষের তো অন্য রোলে করতে সেটাই মন তো, চায় অন্যভাবে করতে মন চায়, ওটা ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকের ইয়া শেষ হয়ে আসতেছে, মানে কন্ট্রাক্টের এই যে টাইমিংটা শেষ হয়ে আসতেছে, তারপর অনেকে হচ্ছে এক্সট্রা টাকা চাচ্ছে। এখন এমসিইউ হচ্ছে যে একটা কাইন্ড অফ, এটা একটা কর্পোরেশন, তো ওরা নিজে প্রফিটটাই তো দেখবে। ও তো অবভিয়াসলি ওরা কারেন্টলি দেখতেছে রিবুট মারলে হচ্ছে ওদের প্রফিট বেশি আসবে, সো ওরা এখন এটা করতেছে। হুম হুম ওটাই ওটার জন্য আই গেস ভালো হবে বাট এই জন্য আই থিঙ্ক আমরা ফাইট ক্লাবের মতো মুভি দেখি না এখন আর বেশি আর কি। সেটাই লাইক মানে লাইক এখন। লাইক একটা জিনিস আমি দেখলাম যে 90s আর 2000s এর যেসব মুভি বের হয়েছে ভাই মানে সবগুলোর মধ্যে কাইন্ড অফ মিনিং ছিল একটা মানে মিনিং হুম, খুঁজে পাওয়া যায় তো yeah, if you notice এটা কিন্তু জাস্ট হলিউডে না, এটা ইফ ইউ গো টু ইউরোপ, ফ্রেঞ্চ মুভিজের কথা বলি, তারপর ইতালিয়ান, ইভেন বলিউডের কথা বলি, সব জায়গাতে কিন্তু ওই পিক ছিল এই টাইমটা, হ্যাঁ 90s আর্লি 2000s। ইভেন 2010সেও হ্যাঁ, ছিল যেমন তোমার জিন্দেগি না মিলেগি দুবারা তারপর ইয়ে জাওয়ানি হে দিওয়ানি ইনসেপশন আসছে না 2010-এ, ইনসেপশন। হ্যাঁ 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 ইনসেপশন আমি বলবো যে ওইটা কাইন্ড অফ 2000s আর 2010s এর মানে মধ্যে পড়ে আর কি কারণ লেট মানে 2015 পর থেকে দেখলাম যে মুভি কোয়ালিটি একটু ড্রপ করা শুরু করলো মানে কিছু মুভি দেখছি ভালো বাট একটু মানে কোয়ালিটি আই ড্রপ গেস করা শুরু করলো
ওই যে শ্রমিক যেটা এখন বললো যে প্রফিট হলো হ্যাঁ গিয়ে বল। মেইন ফোকাস, হ্যাঁ, এটা হুম। হলো প্রবলেম। হ্যাঁ, আমরা যে গ্রিন মাইল দেখছো, দ্য গ্রিন মাইল, আমি গ্রিন ম্যালের অনেক নাম হুম। শুনছি, বাট মানে ওয়াচ লিস্টে আছে, বাট এখনো দেখা হয়নি। লাইক এই যে কি বলে যে আমাদের যে সারাউন্ডিং এ যে প্রবলেম, ঠিক আছে, এইখানে যে এই মানে এটার যে ইস্যু, এইটা যে একটা মুভি তো একটা আর্ট কাইন্ড অফ, রাইট? এটা মুভির হুম। মাধ্যমে যে ফুটায় তোলা, এটা এখন আর দেখা যায় না, ঠিক আছে? কারণ মানুষের অ্যাটেনশন স্প্যান নষ্ট হয়ে গেছে। স্ট্যাপ হুম। সবাই হাইপার অ্যাকশন, হাইপার মানে ডোপামিন হুম। বুস্ট করবে এরকম জিনিসপাতি পছন্দ করে মানুষজন। কেউ ডিপলি থিঙ্ক করতে পছন্দ করে না। মানে সো শর্ট আচ্ছা তোরে, শর্ট ডিপার ডোপামিন বুস্টে সবাই দৌড়ায় আর কি, সত্যি কথা বলতে। সেটাই। হ্যাঁ, বল আচ্ছা শুনতেছি। আচ্ছা, তোরা কি জানোস দ্য গ্রিন মাইল হচ্ছে যে ইটের সাথে কানেক্টেড? মানে একই ইউনিভার্সের সামথিং? ইটের সাথে হাউ হাউ কিভাবে? একই ইউনিভার্স? ও একই ইউনিভার্স মেবি। মেবি আমি হচ্ছে যে একটা মানে শর্টস বা এরকম টাইপের দেখছিলাম যে গ্রিন মাইলে হচ্ছে যে মেইন ক্যারেক্টারে একটা পাওয়ার ছিল না, যে ও রিভাইভ করতে পারতো। হুম হুম হুম। হ্যাঁ, হ্যাঁ। ও তো পেনি ওয়াইজ, রাইট? পেনি ওয়াইজ। হ্যাঁ পেনি, ওই যে ইটেও তো একটা কনসেপ্ট ছিল শাইন নামে, ওই যে যেখানে হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ। প্রত্যেকে হচ্ছে যে ইটের ওয়েলকাম টু ডেরিতে আরেকজন ক্যারেক্টার ছিল যার হচ্ছে যে আমি মানে ওয়েলকাম টু ডেরি দেখছি। হ্যাঁ ওয়েলকাম টু ডেরিতে ভালো ছিল। একজনের স্পিরিট, একটা একটা ক্যারেক্টারের স্পিরিট দেখায় পাওয়ার ছিল না। হুম হুম হুম। হ্যাঁ, ওই যে ব্ল্যাক গাই, আর্মিতে। হ্যাঁ ব্ল্যাক, কোন হ্যাঁ ব্ল্যাক গাই? ব্ল্যাক গাইটা। আর্মিতে, আমার নামটা খেয়াল নাই ওর। হ্যাঁ, সাইড ক্যারেক্টারের নাম মনে থাকে না। হ্যাঁ, 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 সত্যি। বাট কি বলে, চাং ইম্প্যাক্টফুল। টাইপের কিছু হবে, রাইট? এই সাইড চাং ক্যারেক্টার হ্যাঁ এই সাইড ক্যারেক্টার গুলাই কিন্তু কাজে আসে লাস্টে, কিন্তু মানুষ কিন্তু এড়িয়ে যায় আর কি, আসলেই। দেখে সব হিরো রে সবাই। সত্যি কথা বলতাম, সব হুম। মুভিতে খেয়াল করছি। না এখন হচ্ছে যে ওটার পাওয়ার, যে ও যেভাবে পাওয়ারটা পাইছে, হুম যে হুম। মানে ওর যে পাওয়ারের কনসেপ্টটা, সেম কনসেপ্টটা কিন্তু গ্রিন মাইলে আছে, এবং আই থিঙ্ক এদের রাইটারও মেবি সেম। রাইটার? রিয়েলি? রিয়েলি মানে মুভির রাইটার? একটা রাইটার অফ গ্রিন মাইল। না, ইট ইট তো স্টিফেন কিং লিখছে। হ্যাঁ, হ্যাঁ গ্রিন মাইলও স্টিফেন কিংই লিখছে। হ্যাঁ, রিয়েলি? এই জন্যই হ্যাঁ, সিমিলারিটিস আমি আছে জানতাম না, বেশি। আমি জানতাম না এটা। এদের সবগুলো মানে সব স্টোরি একটা হচ্ছে যে একটা হ্যাঁ, স্টিফেন টাওয়ার। কিং এর ইউনিভার্স কানেক্টেড থাকে, ঠিক আছে, হ্যাঁ, কোনো না কোনো ইউনিভার্সটা লেন্স। হচ্ছে একটা টাওয়ার দিয়ে কানেক্টেড, ডার্ক টাওয়ার নামে। আর আরেক এরা হ্যাঁ। স্টিফেন কিং আমার আরেকটা রাইটারের কথা মনে ও করছে আচ্ছা, আচ্ছা, এই সৌমিক, ওর নাম ডিক হ্যালোরান। কে? ওই যে ওই ক্যারেক্টারটা যে স্পিড যারই ছিল, কার ডিক কথা হ্যালোরান। বলতেছস? ওই যে ইট ওয়েলকাম টু ডেরিতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যালোরান। হ্যালো। ও স্টিফেন কিং আমার হ্যাঁ আরেকটা এখন রাইটারের কথা মনে করা যায়, এটা হচ্ছে যে তোর এইচপি লাভক্রাফট, যদি নাম শুনোস তোরা। স্পিল লাভারক্রাফট, আর না, হ্যাঁ, ওনার লেখা খুবই আমি সুন্দর। শুনি নাই। ওই আমি পড়ছি ওই যে উনি তো এই কনসেপ্ট আনছে, রাইট? ওই যে যে পানির নিচে যে মনস্টারটার নামটা কি? ওই যে কি জানি, আহ, সি দিয়ে নাম লকনেস না কি জানি। মনস্টার। না, ওটা তো একটা লকনেস তুই ফেমাসই, লকনেস তুই মনস্টার হতে পারে। সৌমিক, একটা তুই নাম আছে তুই কি তুই জানি। সার্চ দে এইচপি লাভক্রাফট, বেশি ইয়েতে নিউ ইংল্যান্ডে হয়েছে আর কি, বেসিক্যালি নিউ ইংল্যান্ড তো তুই চিনোস নিউ ইংল্যান্ডে, হ্যাঁ। ওই নিউ ইংল্যান্ডে। ও ওর ওর লেখা টেখা পড়িস ভাই, মানে আমি ওর লাইফ নিয়ে পড়ছিলাম, ও একটু রেসিস্ট ছিল ফার্স্টের দিকে, ও আমার এখন কুথুলু বল, আই থিঙ্ক দি কল অফ কুথুলু হ্যাঁ অনেক কুথুলু কিউ, ফেমাস। হ্যাঁ হ্যাঁ, যে বললাম না সি দিয়ে একটা নাম, আমি পড়ছিলাম ওর বই। এটা আমি পড়ছিলাম অ্যাকচুয়ালি, মানে খুবই মাস্টারপিস আর কি। হুম তো স্টিফেন, বাট এটা একটু ডিফারেন্ট জনরার, ঠিক আছে? হুম স্টিফেন কিং হুম। এর ফোকাস হলো সিম্পলি হরর স্টাফ, ঘোস্ট, প্যারানর্মাল স্টাফ আর কি, এরকম স্টাফ। হুম। আর কি বলে, এইচপি লাভারক্রাফট হলো রিয়েলিটিকে রিলেট হুম। করতে চায় আর কি, এরকম মনস্টার দিয়ে, হুম। ঠিক আছে? ওকে। একটা মজার কথা বলি, এইচপি লাভক্রাফট যে মনে করো মনস্টার যাদের বলতো না, ওই সময়কার হুম। মানে 1920-30 সালের দিকে তো মানুষজন একটু রেসিস্ট ছিল, তাই না? তো মানুষ মনে করতো ব্ল্যাক মানুষের বুঝাইছে। রিয়েলি? রিয়েলি ভাই, এটা নিয়ে একটা মানে ইয়েও আছে, তুমি পড়তে এইচপি পারো। লাভারক্রাফট কি ছিল, ও কি ইংলিশ ছিল না? হ্যাঁ না না, ও ছিল তোমার আমেরিকানে, নিউ ইংল্যান্ডে হয়েছিল আর কি। ও নিউ ইয়র্কের রাইটার আমেরিকান, ছিল, রাইট? আমেরিকান ছিল। বাট ওর লাইফে অনেক মানে রাইটারদের যেরকম থাকে না, অনেক কষ্ট, অনেক অভাব, অনেক ইয়েতে থাকে এরকম আর কি, কাইন্ড অফ। সব রাইটার ওই এমন টাইম না। তো ভালো অবস্থায় ছিল না আমেরিকা, অনেস্টলি। না মানে ওই সময় তো ডিপ্রেশন চলতেছে না, গ্রেট ডিপ্রেশন, এমনি ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে হ্যাঁ। যাই যা অবস্থা করে দিছিল তোমার জার্মানি। হুম হুম।
বাট ওইটা আরেকটা টপিক, ওটা নিয়ে আরেকদিন কথা বলবো। হুম, ফুল আরেকদিন একদম, কথা বলা যাবে। একদম ফুল ভাই, yeah, ফুল। তো yeah, we can তো talk about এটাই আর কি। wars, ওটাই। আর world. স্টিফেন কিং এর আরেকটা জিনিস, আরেকটা মুভি, মানে ওর নোবেল থেকে নিছে, দ্য শাইনিং, যদি তোমরা দেখে থাকো। হ্যাঁ, হ্যাঁ, ভাই হ্যাঁ, শাইনিংটা কিন্তু জোস। ও শাইনিং এর রেফারেন্স ইট ওয়েলকাম টু ডেরিতে দিছিল তো লাস্টে, তুই খেয়াল করছোস? ঠিক তো? কোনটায়, কিসের? হ্যাঁ, কি হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ, ওই শাইনিং যে এর ব্ল্যাক, 1980s এর মুভিটার। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক ব্ল্যাক ক্যারেক্টারটা বলতেছিল যে একটা হোটেলে কি বা ট্রাবল হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ও আচ্ছা। আর ওই বললাম না, স্টিফেন কিং এর ইউনিভার্স কানেক্টেড সামহাও কোনো কোনো দিক থেকে। বাট হুম, আমি অনেক বড় ফ্যান ইটের, অনেস্টলি ইটের ইসের। বাট যেভাবে বিল্ড আপটা অ্যান্ড এভরিথিং, হুম। ঠিক আছে, সো কুল অ্যাকচুয়ালি। স্টিফেন কিং মানে না আমার ইটের মতে যে, হ্যাঁ, আচ্ছা, ইটের ক্যারেক্টারটা কি মানে স্টিফেন কিং কি জেকে রাউলিং এর অনেক আগে না? হ্যাঁ, অনেক অনেক আগে হবে। ভাই। ভাই ও তোর 70-80 সাল থেকে লিখতাছে। আমি বলি আমরা যে একটা জনরা দেখি না, যে কোল্ড ওয়ার টাইমে যে রাশিয়ানরা এনিমি, ঠিক আছে, প্রায় দেখি না আমরা হুম, যে হুম। রাশিয়ান হ্যাঁ হ্যাঁ এনিমি, ওরা প্যারানরমাল, ইভেন ইসেও এই থিম আছে, রাইট, স্ট্রেঞ্জার থিংসে। স্ট্রেঞ্জার এইটা হ্যাঁ কিন্তু হ্যাঁ। পপুলারাইজ করছে স্টিভেন কিং, ঠিক আছে। হুম। ও তো কিন্তু মানে স্টিভেন কিং এর কনসেপ্ট ফার্স্ট অফ অল সেই এই জিনিসটাই করছে আর কি। না, আমি হচ্ছে যে জিনিসটা কি জন্য জিজ্ঞাসা করলাম, কারণ হচ্ছে যে ইটের যে মানে কনসেপ্টটা আছে যে ও তো ডার্কেস্ট ডিজায়ার, ডার্কেস্ট ফিয়ার, তোর হচ্ছে মোস্ট ফিয়ার্ড যে জিনিসটা আছে সেটার রূপ নিবে। ওই জিনিসটা হচ্ছে যে মানে হ্যারি পটারেও কিন্তু একটা ইয়া ছিল, একটা হ্যারি পটারেও দেওয়া হয়েছিল। ওদের নাম কি জানি ছিল, আজকাবানের, আজকাবানের না সরি, ওই যে একটা মিরর না কি জানি ছিল না, ওই যে হ্যারি পটার প্রিজনার অফ আজকাবান মুভির মধ্যে? হ্যাঁ ও, না না, প্রিজন অফ আজকাবান না, ওটা মিররটা ছিল যে ইয়াতে ফার্স্ট মুভিতে সরসারার স্টোনে। আমি যেটা কথা বলতেছি ওটা হচ্ছে যে হ্যারি পটার একটা ক্রিয়েচার ছিল, ওই ক্রিয়েচারটা হচ্ছে যে মানে হুম, হচ্ছে তোর, তুই যে জিনিসটাকে ভয় পাস ওই হ্যাঁ, ক্রিয়েচার। শুরুতে থাকে, রাইট, একদম শুরুতে। হ্যাঁ। বুঝতে হুম। পারছি, আমি না না, নামটা এটা শুরুতে, না শুরুতে না, এটা হচ্ছে যে ক্রিয়েচারটার কথা বলতেছি ওটা ইয়াতে থাকে, হ্যারি পটার প্রিজন অফ আজকাবানে হচ্ছে যে ফার্স্ট ইন্ট্রোডিউস করা। কি বইয়ে নাকি মুভিতে? মুভিতেও মানে প্রিজন অফ আজকাবানে হচ্ছে যে লুপিন হচ্ছে যে ওই ক্যারেক্টার। লুপিন ওয়্যারউলফ থাকে না আমি প্রবলি? তো ওয়্যারউলফ হয় হ্যাঁ, আগে। লুপিন হচ্ছে ওয়্যারউলফ ছিল, কিন্তু ও তো মানে প্রিজন অফ আজকাবানে হচ্ছে ডিফেন্স এগেন্স্ট ডার্ক আর্টসের টিচার ছিল হুম, না, তো ও হচ্ছে হ্যারিকে শিখায় কিভাবে হচ্ছে যে ওই মনস্টারের এগেনস্ট হচ্ছে যে ইয়া করতে হয়, ফাইট করতে হয়। যেটার জন্য ওই পেট, না ওটা, ওটার জন্য তো প্যাট্রোনাস ইউজ করে না, বাট ও ওটার উপরই প্যাট্রোনাস প্র্যাকটিস করতো। বুঝতে পারছি। কুল কুল। কুল। জেকে রোলিং এর মানে অনেক এলিমেন্ট দেখলাম যে ও তো মানে লাভ ক্রাফট, তারপর স্টিফেন কিং, মানে অনেক জায়গা থেকে মানে মনে হয়েছে ইন্সপায়ার্ড। ইন্সপায়ার করছে আর কি। হুম, রাইটাররা তো সব ইন্সপায়ার হুম। করায় কেউ কারো থেকে, অবভিয়াসলি সব না না, ইন্সপায়ার, মনে ইন্সপায়ার হয়েছে। হওয়া একটা খারাপ জিনিস না। না না না, খারাপ না। না অবভিয়াস, ইন্সপায়ার হোক, অবভিয়াসলি না খারাপ জিনিস না। ব্রো, এমন কেউই নাই যার একদম সবকিছু নিজের আইডিয়া, ঠিক আছে। অবভিয়াসলি হুম, মানুষ তার থেকে ইন্সপায়ার হয়, সারাউন্ডিং স্টাফ, অন্য কিছু থেকে। এখন ইট রিলিজ হয়েছে বুকটা আই গেস 80s সামওয়্যার 80s। আর হুম। হ্যারি পটার 90s রিলিজ হয়েছে, রাইট, না, লেট হ্যাঁ 90s হ্যাঁ আর হ্যাঁ। কি তো। লেট 90s। তো কি বলেছে ইন্সপায়ার্ড, বাট কি বলে যে তুমি যদি সিমিলার কাইন্ড অফ জনরাল স্টাফ দেখো, মানে হুম। টিভি সিরিজ হোক বা নোবেলস হোক, কিছু প্যাটার্নে মিল থাকে, বুঝছো, এই জন্য। হুম। তারপর আরেকটা সিরিজ আছে, নাম হলো সুপার ন্যাচারাল। ও, ওইটা তো খুব এটা আমি, ক্লাসিক। ওটাও হ্যাঁ, ওটা এটা আমার ইয়া, ওটা আমার এটা আমার আমার ওয়াচ ফেভারিট। লিস্টে আছে, সুপার এটা আমার ন্যাচারাল ওয়াচ লিস্টে এটা আছে। অনেক 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 লম্বা সিরিয়াল আর কি, হ্যাঁ, বড়। অনেক লম্বা ভাই, 15 বছরের, মানে তুই একদম ইয়ে দেখবি, 15 বছরের ইয়া, একটা সিরিজ। আমি বলি 2005। ফার্স্ট 5 সিজন ভালো, আই থিঙ্ক সবাই বলে হ্যাঁ, দেখতে। আমার আমার বোন দেখছে, বুঝছে, আমার বোন আমার বলছে যে ভাই ফার্স্ট 5 সিজন ভালো, এরপরও খারাপ না, বাট কথা হলো যে এরপরে আর কি মানে ওইভাবে আর কি পিক ড্রপ হয় নাই, করে। মানে ওইভাবে আর কি হুম। যাইতে না, পারে নাই ফার্স্ট এত 5 সিজন এই যেমনে গেছে। এত এত বছর ধরে চালাচ্ছে আর কত।
কিছু কিছু জায়গায় যেমন এই যে ওয়াকিং ডেডের এক্সাম্পল থেকে, ওয়াকিং ডেড যেমন এই যে এরকম মানে কাম নাই কাজ নাই হুদাই আগায় নিয়ে যেতেছে, ওয়াকিং ডেডের মতো অবস্থা ভাই। ওয়াকিং ডেডে কিন্তু কয়েকটা সিজন আমার ভালো লাগছিল, বাট মানে মানে হুম, ইটস লাইক একটা জিনিসের মানে দিন মানে ইটস লাইক যে তুই একটা গাড়ি কিনছস, তোর গাড়ির হুম। ইঞ্জিনে তেল শেষ, মানে তেল শেষ, ওকে ফাইন, এই গাড়ির দাম তাও তুই ঠেলা ঠেলা গাড়িটা নিতেছিস, তো কেমন লাগবে বল? দাম উসুল করতে হবে, দাম উসুল দাম করতে হবে, তুলতেই হবে। মানে দাম তুলতে হবে, মানে ব্যাপারটা এরকম আর কি ভাই। এটা এটা আই থিঙ্ক হ্যাঁ, স্ট্রেঞ্জার থিংস এর সাথে হয়েছে আর কি, অকারণে আননেসেসারিলি বড় আর কি। স্ট্রেঞ্জার থিংস আমি আ- লাস্ট সিজনটা দেখলাম যে খুব ইয়ে করছে, আমি লাস্ট সিজন যদিও দেখি নাই স্টিল, বাট না, না, আমি বলবো যেটা স্ট্রেঞ্জার থিংসে, না এখন হচ্ছে ব্যাপারটা হয়েছে কি আমার জানো? মতে স্ট্রেঞ্জার থিংস মানে সবচেয়ে ওভার হাইপ টিভি সিরিজ অফ অল টাইম। ওভার হাইপ আর ওভার, প্রোপাগান্ডা, সত্যি প্রোপাগান্ডা লাগে আমার কাছে। শ্রমিক তোর কি মনে না হয়? না, আমার তুমি ব্রো তুমি যদি হলিউডে সাবস্ক্রাইব করো, মোস্ট অফ দেম প্রোপাগান্ডাই। ইভেন এই যে এমসিইউ ওয়ার্ল্ডের যে মুভিগুলো, এগুলো তো মিলিটারি প্রোপাগান্ডা আমেরিকা, ঠিক আছে? হুম ক্যাপ্টেন আমেরিকা বলো, তারপরে হোয়াট এভার হুম, বলো, যে অলওয়েজ রাশিয়ানরা ভিলেন, ঠিক আছে? তো না রাশিয়ান, রাশিয়ানরা ভিলেন রাশিয়ান, কোথায়? রাশিয়ান নাহলে তোমার মুসলিমরা। হ্যাঁ, ডিউন ডিউন ভালো লাগছে ইন এ সেন্স, আমি আমি ডিউনের বই পড়তেছি, সো আই 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 এম লাইকিং ইট অ্যাকচুয়ালি, একটু ডিফারেন্ট আর কি। ডিউন কেমন? টিপিক্যাল যে আমরা যে যে দেখে আসছি একই জিনিস বারবার আর কি, হুম ওটা হুম থেকে একটু ডিফারেন্ট আর কি। আমার কাছে না দেখ, যে বল বল। আমি যেটা বলতে চাচ্ছি যে স্ট্রেঞ্জার থিংস এর বিষয়টা হচ্ছে যে স্ট্রেঞ্জার থিংস অনেক সেফ খেলছে। হুম 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 হ্যাঁ, মানে এক্স্যাক্টলি। তবে একটা বিষয় হচ্ছে যে আমি যেটা লক্ষ্য করছি, মানুষ হচ্ছে স্কুইড গেম, তারপর অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, না অর্ডার। সরি, ওই যে স্কুইড গেমের মতো যেসব মানে বড় বড় সিরিজ আছে, সবগুলো সিরিজেরও হচ্ছে ক্রিটিসাইজ করছে মেইন ক্যারেক্টার অথবা একটা ফেভারিট ক্যারেক্টারে মেরে ফেলার জন্য। স্ট্রেঞ্জার থিংস এর কোনো ফেভারিট ক্যারেক্টারে মারা হয় নাই, তাতেও মানুষ ক্রিটিসাইজ হ্যাঁ। করতেছে। আমার মানে মতে মানুষ স্ট্রেঞ্জার থিংস স্যাটিসফাইড। তিনটা সিজন হওয়া উচিত ছিল, আই গেস। হ্যাঁ, 3টা সিজন শেষ করে ফেলতে পারতাম আমরা। হ্যাঁ পারতো, মানে অন যে অনেস্ট, আই ডোন্ট গেট ইট, আননেসেসারিলি কেন বড় করছে honestly। মানে এত টানা দরকার ছিল না, মানে ইনফ্যাক্ট ফাইনাল সিজনটাও আমার মনে হয়েছে একটু বেশি টানছে। হুম হুম ফাইনাল সিজন ডেফিনেটলি টানছে, আমি দেখি নাই দেখে honestly। বুঝতে পারছি। যদিও অনেক অপিনিয়ন আছে এখন, মনে করে যারা একদম হুম। মনে কর না ছোটকাল না থেকে না। স্ট্রেঞ্জার থিংস দেখতেছে, ওদের কিছু বললে তো ওরা একদম রাস্তায় হরতাল করতে নাই মাঝে ভাগা। না না, হরতাল হুম। টরতালের বিষয় না, মানে এখন হচ্ছে যে এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। যেমন আমাদের মনে কর Exactly। কোনো জিনিস লম্বা চললে ওটা আমাদের ভালো লাগে না, হুম হুম হুম। শর্ট টার্মে শেষ করে দিলে না, বেটার। হ্যাঁ। অনেকে আর হচ্ছে লম্বা আমি সিরিজ আমি পছন্দ করে। যেটা, আমার যেটা কমপ্লেন, যে কোনো মানে কি বলে যে কোনো ডেপথ নাই, ঠিক আছে? এই যে এইসব সিরিজগুলো যেগুলো রিসেন্টলি পপুলার হচ্ছে, এগুলো কোনো ডেপথ নাই। যেমন ব্রেকিং ব্যাডে অনেক ডেপথ ছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ব্রেকিং হ্যাঁ। ব্যাড, তারপর সোপ্রানোস, তারপর ওয়্যার। ইয়া, সপ্রানোস, ওয়্যার, এগুলো কেন ক্লাসিক, ঠিক আছে? এগুলো কেন ক্লাস ছিল, ঠিক আছে? এগুলো জাস্ট ওই যে ডোপামিন বুস্ট না, ইটস মোর দ্যান দ্যাট। এটার মধ্যে লেসন ছিল, ক্যারেক্টার বিল্ড আপটা খুব কেমন ছিল, তারপরে আবার কি বলে যে হুম, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা পার্সোনালিটি ছিল। মানে এটা হুম। এটা মিসিং আর কি মডার্ন যে সিরিজগুলো, এগুলোর আমার মধ্যে। আমার ব্রেকিং ব্যাডের এই জিনিসটা ভালো লাগছে যে মানে যে মেইন ক্যারেক্টার, ওর নাম কি ছিল যে মেইন ওয়াল্টার ক্যারেক্টারের? হোয়াইট। ওয়াল্টার হোয়াইট না ওয়াল্টার হাইজেনবার্গ না? হোয়াইট। ওয়াল্টার হোয়াইট। হ্যাঁ ওয়াল্টার হোয়াইট। ওয়াল্টার। হ্যাঁ, পরে হাইজেনবার্গ হয়। ওয়াল্টার হোয়াইটই তো। হ্যাঁ, পরে হাইজেনবার্গ হয়, আর আরেকজন আছে মানে ওর পার্টনার যে গাস, না জেসি পিঙ্কম্যান। ভাই বিশ্বাস কর, জেসি পিঙ্কম্যান। জেসি। বিশ্বাস কর আমার এল হুম। ক্যামিনো মুভিটা অনেক ভালো লাগছে, যাই জেসির যে একটা প্রপার একটা ক্লোজার দিছে, আমার এত ভালো লাগছে ওই মুভিটা, মানে সব ক্যারেক্টারে একটা না একটা আমি, ক্লোজার দিছে হ্যাঁ, ওই মুভিতে। আমি হুম। আমি এই ট্রেন্ডটা লাইক, আই ডু লাইক দিস, এই যে কি হুম। বলে ক্লোজার দেওয়া মুভিতে। প্রিজন ব্রেকও হ্যাঁ একই হ্যাঁ। কাজ করছে I think। এই হুম। আসতেছে সামনে, মুভি আসতেছে এই যে ভাই কিসের বলে যেন, প্রিজন ব্রেক। প্রিজন ব্রেক না না, মানে পিকি এক ব্লাইন্ডার্স, এক পিকি দুই সিজন ব্লাইন্ডার্স। পরে কেমন জানি মানে একটু মেস আপ করে ফেলছে আমার কাছে মনে হয়। প্রিজন ব্রেকের যেটা হয়েছে, প্রিজন ব্রেকের ওই সেম ভাই, জেলখানা থেকে পলানো, এটা দেখি 3-4 সিজন বানানো যায়, ঠিক এক্স্যাক্টলি আছে? ভাই, এক্স্যাক্টলি ভাই। সেটাই, এক সিজনে শেষ করে দিতে হবে। এটা ব্রো, এটা যদি জাস্ট 12 এপিসোডে শেষ হয়ে যেত, ইট উড বি দ্য গ্রেটেস্ট সিরিজ অফ অল টাইম, ঠিক আছে? এক্স্যাক্টলি ভাই, সেটাই। মানে আননেসেসারিলি টানছে। মাঝখানে তো মনে হয় ইয়া, আরেকবার রিভাইভ। মানি হাইস্ট তো সেম কাজ, মানি হাইস্ট তো সেম কাজ করছে, আননেসেসারি চান্সে ব্রো ভাই। ব্রো তুই চাই
4 সিজন ধরে খালি এই ব্যাংকে চুরি মানি করতেছে মানি ভাই। লা কাসা দে পাপেল দেখার পর আমার ভাই সব রেসপেক্ট উঠে গেছে স্প্যানিশ পুলিশের উপর থেকে, ঠিক আছে? যে যে আমি মানে সবসময় তুই ভাই কমপ্লেন করছি। করতেছিস নাকি? ভাই আসলে পুলিশ কি হ্যাঁ আমার আর্মির উপর থেকে? ব্রো, দেখো মানে লা কাসা দে পাপেলের মেইন যে ইস্যু সেটা হলো যে এটা ভাই হুম, ঠিক আছে ব্রো, কিন্তু ইটস ইটস অবভিয়াস যে এখানে এত স্টুপিড হুম, তো কেউ না, রাইট? অবভিয়াসলি হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, স্টুপিড তো মানে এটা অনেক হয় স্টুপিডিটি দেখাচ্ছে, অনেক ইয়া দেখাচ্ছে, মানে আনরিয়েলিস্টিক আর কি। আনরিয়ালিস্টিক তো অনেক ক্ষেত্রে। তারপর হচ্ছে যে এটা দেখাচ্ছে যে চোরের মোরাল আছে, এই আছে সেই আছে। আচ্ছা ঠিক আছে, চোরের মোরাল আছে, এটা যাক ধরে ইয়া, নিলাম, মানে হ্যাঁ ওইটা হতে পারে। হাইপোথেটিক্যালি হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে চোরের মোরাল আছে। কিন্তু ভাই পুলিশ পুলিশ একবার মোরাল লেস হয়ে যাচ্ছে, একবার মোরাল আছে ভাই। সেকেন্ড মানে সেকেন্ডে হচ্ছে যে হাইস্টটা করে, ফার্স্ট হাইস্ট তো গেল, সেকেন্ডে যে হাইস্টটা করে সেই হাইস্টে দেখাচ্ছে যে চোরেরা যখন হোস্টেস নিয়ে ভিতরে আসে তখনই হচ্ছে পুলিশ স্নাইপ করে করে ওদেরকে মারার ট্রাই করতেছে। হুম, ভাই তুই হস্টেস, ওখানের মধ্যে চোর একটা না, চোর হচ্ছে অনেকগুলা। একজন মরে গেলে বাকিরা মাথা খারাপ হয়ে হস্টেস মারা শুরু করবে না, এটা গ্যারান্টি তুই তুই কেমনে পাইলি? হ্যাঁ মানে মিলিটারি দিক থেকেও খুবই আনরিয়েলিস্টিক আর কি, ঠিক আছে? অফকোর্স আনরিয়ালিস্টিক। মানে মানে এটা হয়তো কিন্ডার গার্ডেনের আর বাচ্চাদের ভালো লাগতে পারে। আর নিগোসিয়েশন অনেক ইয়া, মানে ফার্স্ট সিজন ভাল লাগছে, টু বি অনেস্ট ফার্স্ট সিজন ভাল লাগছে। সেকেন্ড সিজনে আই থিঙ্ক মানে খারাপ, মানে খারাপের দিকে যাচ্ছিল, বাট অতটাও খারাপ হয় নাই। আই থিঙ্ক সেকেন্ড সিজনে যদি মামলা শেষ করে দিত তাহলে হচ্ছে যে একটা ভালো একটা সিরিজ বলা যেত, কিন্তু না, এদের হচ্ছে থার্ড সিজন, ফোর্থ সিজন, ফিফথ সিজন করে টানা আর লাগবে। যে মানে ছোটবেলায় যে আমরা আমাদের মাদের দেখতাম হিন্দি বাংলা সিরিয়াল বাংলা দেখতাম, সিরিয়াল, বাংলা সিরিয়াল, বাংলা সিরিয়াল, এক্স্যাক্টলি, কিন্তু ওইটাই কিন্তু বেসিক্যালি। ওটাই সবগুলো টানতেছে মানে। ভাই মানে কি ভাই? মানে আমার কথা হলো তোর ক্যারেক্টার লাগবে, বা বাংলা সিরিয়ালে কি করতো ওই ক্যারেক্টারগুলো রিভাইভ করতো, তোর ওই যে কি জানি ওই যে একটা কনসেপ্ট আছে না, পুনর্জন্ম, ও পুনর্জন্ম দিয়ে পুনর্জন্ম? পুনর্জন্ম দিয়ে ভাই ভাই আরে ক্যারেক্টার। বাবা, তো আমি পুনর্জন্ম কেমনে হইতেছে ভাই? ব্রো, আমি ছোটবেলায় মনে আছে দেখছি মানে হিন্দি না বাংলা সিরিয়াল খেল নাই যে একটা পেশেন্ট ও মরে গেছে, ঠিক আছে, হার্টবিট বন্ধ হয়ে গেছে, আমরা ভাবছি মারা গেছে। পরের এপিসোডে ঠিক আছে তার গার্লফ্রেন্ড আসছে, পাওয়ার অফ লাভ, আবার হার্টবিট চালু হয়ে গেছে, ঠিক আছে, একদিন পরে। এবং আমাদের আমার সবচেয়ে ভালো লাগতো, এই যে মজা লাগতো যে আমাদের মারা এই জিনিসটা এনজয় করতো, আমার মা বোনরা মানে হ্যাঁ লিটারালি জিনিসটা এনজয় করতো। হ্যাঁ, তো লাইক ব্রো এবং মানে এবং শুধু মানে এমন না যে জিনিসটা এমন ছিল না যে যে গ্রামের যারা হচ্ছে, যারা মনে কর মানে ওইরকম এডুকেটেড না তারা এনজয় করতেছে জিনিসটা, এমনও নো না। নো নো, এটা সব এই জায়গায় পপুলার ছিল। আমার আমার একটা দাদু, আমার একজন দাদু ছিল, তো উনিও কিন্তু মানে খুবই এডুকেটেড, উনি হচ্ছে প্রফেসর ছিল মেবি ইয়াতে, মানে আমার দুঃসম্পর্কের দাদু। তো উনি হচ্ছে যে ইউনিভার্সিটি মেবি প্রফেসর টাইপের ছিল। উনিও দেখি এই জিনিস এনজয় করে, মানে হ্যাঁ রিভাইভ করতেছে, ইয়া করতেছে, কিরণমালা এনজয় করতেছে উনি বসে বসে। হ্যাঁ হ্যাঁ আমি ব্রো, এটা আমি সবার কাছে আমি পপুলার ছিল। আমি জিজ্ঞাসা করতে খুবই মন চাচ্ছিল, দাদু আপনিও তো ফিজিক্স মানে ইউনিভার্সিটিতে পড়ান, মানে ফিজিক্সে উনি সম্ভবত ইউনিভার্সিটি নাই কলেজে প্রফেসর ছিল, আমার এখন ঠিক উনি মনে যদি নাই। বলে যে তোমরা তোমরা যদি মানি হেস্ট এনজয় করো, তাহলে আমি কি দোষ করছি, ঠিক আছে? হ্যাঁ ভাই, এখন আমি ইয়া করতে পারতেছি না, আমি হচ্ছে যে হ্যাঁ, হাত তুলে সারেন্ডার করে দিতাম, মানে আমি যদি ছোট কালে হচ্ছে যে ওনার সাথে এই honestly, বিষয় নিয়ে আমি তর্ক probably করতাম, আমি এখন কিরণমালা হাত has তুলে দিব। probably কিরণমালা has more logic, ঠিক আছে, দেন এই যে মানি হেস্ট। আসলে ভাই এর ঠিক চেয়ে আছে? এর চেয়ে আমি বলি এর চেয়ে তোমার পুনর্জন্ম যে লজিকটা তোমরা অ্যাপ্লাই করে জি বাংলায়, এর চেয়েও মানে এটাও হ্যাঁ, লজিক্যাল সত্যি কথা বলতে ভাই। না না, লজিক আছে ভাই। ভাই পুনর্জন্ম হইতেছে, আচ্ছা থাক, মানে হচ্ছে স্পিরিচুয়াল জিনিস নিয়ে আইছে, পুনর্জন্ম করতে থাকুক, একটা লজিক তো দিতে হবে, কিন্তু এক্স্যাক্টলি, মানি আইসকে ভাই শেষের দিকে লজিক কাজ করা বন্ধ করে দিছে, মানে পুরোপুরি। লজিক নট লজিকিং। হ্যাঁ, না মানে আমার শেষের দিকে এটা মনে হচ্ছে যে ভাই মাইসে মানে অবভিয়াসলি একটা কান্ট্রি তো ইগোর উপর চলে না, তাই অবভিয়াসলি। না? তুই নিজের ওকে আচ্ছা টাইটানিক। ওকে, এবার সিরিয়াস মুড। ওকে, হ্যাঁ হ্যাঁ, যেগুলো ক্লিপে থাকবে আসলে। হ্যাঁ। ওকে আচ্ছা টাইটানিক। ওকে, টাইটানিক। ওকে, টাইটানিক নিয়ে তোদের পার্সোনাল মতামতগুলো আগে বল। তো
টাইটানিক নিয়ে বেসিক্যালি একটা মানে জাহাজ ছিল যেটা বলা হয়েছিল যে কখনো ডুববে না। আই থিঙ্ক নিউ ইয়র্ক থেকে লন্ডনে যাওয়ার কথা ছিল, লন্ডন থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, কোনটা? না না, লিভারপুল থেকে নিউ ও ইয়র্ক আই সরি থিঙ্ক। সরি, লিভারপুল থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। তো বলা হয়েছিল যে এটা নাকি এমন একটা জিনিস যেটা ডুববে না কখনো। আই গেস মানে এরকম শুনছিলাম আর কি আমি একটু কি, আর নর্মাল মুভি তো যে আছে। আমি বেসিক্যালি বলছিলাম ফার্স্ট সেমিস্টারে CG4 থাকবে ওই অবস্থা। এক্স্যাক্টলি। ওটা আমরা সবাই বলছিলাম CG4 হ্যাঁ থাকবে। ওটা আমরা সবাই বলছিলাম কাইন্ড অফ, বাট কি হইলো ফাইনালি? Bro, মনে আছে আমাদের আমাদের ইংলিশ ভার্সন বা বাংলা মিডিয়ামে সিভি লিখতে হইতো ও ওই যে হ্যাঁ হ্যাঁ ভাই, ইংলিশে, কত ওইখানে ভাই আমি দিতাম 4/4, 3.984, ঠিক আছে, 4/4। 4/4। এক্স্যাক্টলি ভাই। আমি কত যে নিজেরে মানে বলছি যে আমি এই মানে জিপিএ 5 পাইছি, তারপর CG4 পাইছি ভাই। ওগুলো যদি রিয়েল করতে পারতাম কিছু জিনিস, ভালো হইতো কাইন্ড অফ মনে হয়। আচ্ছা, গালি দিল কম আসলে হয়ে যায় এখন। আচ্ছা, তো হুম, টাইটানিকের ব্যাপারটা হইলো যে আহ, ভালো মানে যখন লেট 90s বেরো টাইটানিকটা, ওটা একটা মানে হুম। রোমিও জুলিয়েট মানে নিউ রোমিও জুলিয়েট টাইপ একটা মুভি বের হইলো, লাইক একটা খুব ব্রো ভালো সত্যি লাগছে কথা ওটা। বলি, ওইটা বলো। টাইম ওয়েস্ট ছিল অনেস্টলি দেখা। এখন মানে এখন এসে মনে হয় টাইম ওয়েস্ট ছিল, বাট যখন ছোট ছিলাম তখন ভালো লাগছিল দেখে। আই মিন দ্যাট আচ্ছা, ওয়াজ গুড। তো শ্রমিক তোর বল। আচ্ছা, তীর্থ, তীর্থ বল তোর কেমন লাগছে, তারপর হচ্ছে আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা দিব। ব্রো আমি অপিনিয়ন দিলে ক্যান্সেল হয়ে যাবো, তো তুমি দাও আচ্ছা বেটার। ব্রো ব্রো, শুনো ওকে, শুনো, ওকে। হিঞ্জ হুম, হিঞ্জ অপিনিয়ন দাও, মানে যতটুকু পারো ডিসেন্সি দিয়ে বলো আর কি, ফর দ্য ক্লিপ। আচ্ছা, আচ্ছা, আমি হুম। যেটা বলতেছি, আমার ক্ষেত্রে মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা হচ্ছে ট্র্যাজেডি মুভি হিসেবে বেটার ছিল, বাট রোমান্টিক মুভি হিসেবে এটা খুবই খারাপ। হুম। হুম, কাইন্ড অফ কারণ কাইন্ড অফ। কারণ এখানে সত্যিকার অর্থে আমার হচ্ছে কেন জানি মনে হয়েছে চিটিংটা জাস্টিফাই করার ট্রাই করা হয়েছে। হ্যাঁ অবভিয়াসলি ভাই, যদিও মানে না তুই, হাজবেন্ডটা যদিও হুম, মানে অ্যাবিউসিভ ছিল, অনেকে বলতে পারে অ্যাবিউসিভ ছিল, বাট তাও চিটিং ইজ চিটিং। না ব্রো, চিটিং ইজ তোমার চিটিং। যদি অ্যাবিউসিভ থাকে তুমি কমিউনিকেশন করে ওইটা রিজলভ করে তাকে ডিভোর্স না, দিয়ে দেন করো। আই মিন না, না, ওরা, ওরা হাজবেন্ড ওয়াইফ ছিল না তো, ওরা ফিয়ন্সে ছিল, মানে বিয়ে হওয়ার হ্যাঁ, কথা ছিল প্রথম আর কথা। ইয়া আমি ইয়া। মুভি আমি মুভিটা এই পডকাস্টের জন্য আবার দেখছি। আমি হচ্ছে যে প্রথমে তো আগে দেখছিলাম, আমি জাস্ট এই পডকাস্টে কথা বলার জন্য আমি আবার দেখছি, যাতে হচ্ছে যে আমার বাই চান্স কোনো মিসকনসেপশন যাতে না থাকে। সো আমি যেটা খেয়াল করছি, ওরা হচ্ছে যে ইয়া ছিল, মানে ফিয়ন্সে ছিল, মানে বিয়ে হবার কথা আমেরিকা গিয়ে। তো এখন হচ্ছে যে বিয়েটা হচ্ছে যে মানে কাইন্ড অফ দুইটা পরিবারের মধ্যে হচ্ছে একটা বিজনেস ডিলের মতো হচ্ছিল, কারণ রোজের ফ্যামিলি হচ্ছে ব্যাংকারাপ্ট নাকি কি জানি, ব্যাংকারাপ্ট হয়ে গেছিল মেবি। হুম ব্যাংক্রাফট তো ইয়েস। হয়েছিল। এটা হচ্ছে হ্যাঁ, এবং আমি যতদূর দেখছি মানে ফিয়ন্সে কিন্তু যথেষ্ট কেয়ার করতো, এমন না যে একেবারে থোড়াই কেয়ার করতো না। হ্যাঁ, অ্যাবিউসিভ ছিল, ইয়া ছিল, পুরোপুরি অ্যাবিউসিভ ছিল, আমি মানি। হ্যাঁ, এবং খুবই অ্যাবিউসিভ ক্যারেক্টার ছিল, বাট রোজ হচ্ছে যে রোজের কাছে সুযোগ ছিল, সে মানে বিয়েটা ভাঙার। হ্যাঁ, রোজকে, হ্যাঁ, এখন তো সবাই, অনেকে এটা বলতে পারে যে ওকে ওর মা ম্যানিপুলেট করতেছিল, ওকে ওর মা ফোর্স করতেছিল। রোজ কিন্তু শেষে মানে জাহাজ যখন ডুবতেছিল তখন কিন্তু মানে ওর সাথে ইয়াটা ভেঙে দিছিল, মানে বিয়েটা ভাঙে। কিন্তু ও যে ইয়ার সাথে মানে জ্যাকের সাথে যে অ্যাফেয়ারটা শুরু হয়েছিল, ওটা কিন্তু বিয়ে ভাঙার আগেই শুরু হয়েছে, হুম হুম হুম, দ্যাটস কাইন্ড ট্রু। অফ। কারণ কারণ আমার আমার এই কারণে কেমন জানি মনে হচ্ছে জিনিসটা হচ্ছে চিটিংটাকে জাস্টিফাই করার ট্রাই করতেছে। হ্যাঁ, যদি হাজবেন্ড অ্যাবিউসিভ হয় বা ইয়া অ্যাবিউসিভ হয়, ছেড়ে দাও, ইয়া এক্স্যাক্টলি। ছেড়ে হ্যাঁ, দিয়ে, আবার ছেড়ে দিয়ে। আমার মনে হয় জ্যাক কিন্তু এখানে একটা আইডিয়া, ঠিক আছে, মোর ইনস্টিটিউট অফ আই ফুল মিন গ্রোন ক্যারেক্টার, ও কিন্তু একটা হুম, ফ্রিডমের আইডিয়া, ঠিক আছে। মানে না, টাইটানিকের ফ্রিডমে যে, আইডিয়া, ফ্রিডমে টাইটানিকের যে আইডিয়াটাও, হুম, বলতে থাক, হ্যাঁ, বলতে বলবো। টাইটানিকের যে সেটা হলো আমার মতে যে কি বলে যে এটা যে ইনইকুয়ালিটি এক্সিস্ট করে, ঠিক আছে, হুম এটা কিন্তু হুম, মানে এটা রিভিল করে ডিজাস্টারের টাইমে। হুম এই জিনিসটা কিন্তু হুম, টাইটানিক খুব সুন্দর করে দেখাতে পারছে। হুম এটা কিন্তু অন অফ হুম, দ্য সাকসেস টাইটানিকের, হুম ঠিক আছে। হ্যাঁ, আমরা যদি মুভির সবচেয়ে ইন্টারেস্টিং প্লটগুলো দেখি, ওইটা কিন্তু এই হ্যাঁ, জিনিসটা রিভিল করে, ঠিক আছে, না, যে এটাই ঠিক আছে। এটা এটা কিন্তু ঠিক আমি আছে, বলি, এটা ইট শুড হ্যাভ বিন দ্য থিম। টাইটানিকে, হ্যাঁ, টাইটানিকে জেমস ক্যামেরন কিন্তু খুবই ভালো কাজ করছে, ক্যামেরা ওয়ার্ক বল, সিনেমাটোগ্রাফিক বল, মিউজিক আউটস্ট্যান্ডিং। মিউজিক বল, তারপর হচ্ছে যে স্ক্রিন প্লে বল, তারপর স্টোরি টেলিং বল, খুবই ভালো কাজ করছে। এবং আমার মতে যদি টাইটানিক থেকে জ্যাক রোজ
তারপর ওর ফিয়ন্সে ড্রামাটা যদি সরাই দেয়, এটা একটা খুব সুন্দর একটা মুভি হইতো, আরো যেটা আরো হচ্ছে যে এজ এজ ওল্ড ট্যাকটিক্স ইউজ করছে, যেমন ওয়েলদি হ্যাঁ ক্যারেক্টার্স গুলারে অলওয়েজ ক্রুয়েল আর কাওয়ার্ড দেখাইছে, ঠিক আছে, আর পুয়ার সেটাই। ক্যারেক্টার যারা অলওয়েজ ওদের অথেন্টিক নোবেল এভাবে দেখাইছে। সো এরকম না বাইনারি ভিউটা পছন্দ হয় নাই। তবে আরেকটা জিনিস, না এখানের মধ্যে জেমস ক্যামেরন একটা কাজ করছে, ওখানের মধ্যে কিন্তু একটা হুম, ক্যারেক্টার ছিল, একটা ম্যাডাম ছিল, যে হচ্ছে যে জ্যাকরে তার ফার্স্ট বলের সময় জ্যাকরে হচ্ছে ও স্যুট দিছিল আর কি। মানে ওকে তো বলে ইনভাইট করছে ইয়ার জন্য, কিসের জন্য, ও যেহেতু রোজের জীবন বাঁচাইছে, তো ওকে হচ্ছে যে মানে এলিটদের যে ডিনার পার্টি ছিল ওখানে ইনভাইট করছে। তো ডিনার পার্টিতে তো পরে যাওয়ার মতো জ্যাকের ড্রেস ছিল না। তো ওখানে হ্যাঁ একজন ম্যাডাম ছিল যাকে মানে হচ্ছে যে বলতো যে আর্লি মানি নাকি কি মানি বলে, ওকে হচ্ছে যে ও হচ্ছে কাইন্ড অফ হচ্ছে যে মানে টাকা পাইছিল আর কি ওই মহিলাটা, বাট হচ্ছে ও খুবই কাইন্ড ছিল। ও হচ্ছে জ্যাকরে হচ্ছে যে ওর ছেলে স্যুটটা দেয় পরার জন্য ওই ডিনার ইয়াতে। এবং ও হচ্ছে যে যখন হচ্ছে ডিজাস্টার চলতেছিল তখন ওই বলছিল যে এখানে মানুষ আরো আসবে, তো তোমরা আরো মানুষ নিতেছো না কেন। মানে ও কাইন্ড অফ হচ্ছে পুয়ারদের জন্য অনেক সাপোর্ট করছে, এবং ওর ক্যারেক্টারটা আমার খুবই ভালো লাগছে, মানে টু বি অনেস্ট। মানে ও কাইন্ড অফ এবং সেভিয়র টাইপ ছিল আর কি। হ্যাঁ, সেভিয়ার সেভিয়ার টাইপ বলতে পারোস, বাট হচ্ছে মানে এরকম মানে ইয়া টাইপের বলতে পারোস তুই, মানে হচ্ছে যে একটা ক্যারেক্টার যে হচ্ছে যে মানে কেয়ার করে, সে ধনী গরিবের মধ্যে তফাৎটা করে না। আচ্ছা, রবিন হুড, হ্যাঁ, না রবিন হুড তো সরি স্টিল করতো পোর থেকে। পোর না, সরি না না রিচ থেকে এটা স্টিল করতো। রিচ থেকে স্টিল পোর করতে, পোর পুয়ার থেকে থেকে steal রিচ করতে ভাই। ভাই কনসেপ্টই বদলাই দিছিস ভাই। আচ্ছা না আচ্ছা। এখন আমার হচ্ছে যে এই কনসেপ্টটা ভালো লাগছে। তারপর হচ্ছে যে আরো কনসেপ্ট ওই যে মুভির ভালো লাগছে, যেমন হচ্ছে যে যখন জাহাজটা ডুবতেছিল, হুম হুম এবং হচ্ছে যে অনেকেই তো মানে জাহাজের মধ্যে থেকে যেতে হয়েছিল, বোর্ডে জায়গা পাচ্ছিল না। তো হুম ওখানে হচ্ছে একটা সিন দেখাইছে, একজন মা তার হচ্ছে যে একজন ছেলে একটা মেয়ে ছিল, মানে তাদের মা মানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে এখন তো মানে বুদ্ধি বলতে তো পারতেছে না যে মইরা যাবে, হ্যাঁ জাহাজ ডুবে যাচ্ছে মইরা যাবে, তো তাদেরকে হচ্ছে যে জাহাজে এক কোনায় নিয়ে হচ্ছে তাদেরকে গল্প শোনাচ্ছে, যাতে হচ্ছে যে ওরা মানে যখন হচ্ছে যে চলে যাচ্ছে ওদের তো মানে মরে যাওয়া কনফার্ম, ওই টাইমটাতেও যাতে হচ্ছে ওরা একটা মানে সুন্দর টাইমটা স্পেন্ড করতে পারে আর কি, মানে যাতে প্যানিকের মধ্যে যাতে না যায়। মা হচ্ছে নিজে প্যানিক না করে, প্যানিক না হয়ে তার ছোট বাচ্চাদের হচ্ছে যে গল্প শোনাচ্ছে যাতে তারা প্যানিক না করে। তারপর হচ্ছে যে মিউজিশিয়ান গুলো, হুম হুম। ওটাও ভালো লাগছে, তারা হচ্ছে যে শেষ পর্যন্ত গান বাজায় গেছে। তারপর ক্যাপ্টেনের সিন, ক্যাপ্টেন হচ্ছে যে জাহাজ, সে হচ্ছে জাহাজেই থাকবে, জাহাজ থেকে যাবে না। তারপর মানে অনেক, এটা একটা ট্র্যাজেডি মুভি হিসেবে এটা পুরো পারফেক্ট। আমার প্রবলেম হচ্ছে এটা রোমান্টিক মুভি হিসেবে আমার জন্য মানে অ্যাটলিস্ট এটা রোমান্টিক মুভি হিসেবে আমার জন্য অ্যাটলিস্ট কাজ করবে না, কারণ বেসিক্যালি এটা এখানে হচ্ছে যে চিটিংটা জাস্টিফাই করাইছে। তারপর হচ্ছে যে এবং হচ্ছে আইডিয়াল মানুষ হিসেবে এমন একজন পার্সনকে দেখাচ্ছে যেটা আমার মতে অ্যাটলিস্ট আইডিয়াল না, কারণ ও হচ্ছে যে জ্যাক হ্যাঁ এক্স্যাক্টলি। হচ্ছে যে জ্যাক হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি জুয়ারি, ট্রু মানে সে অবভিয়াসলি। হচ্ছে স্মোকার, গ্যাম্বলার, এভরিথিং ইজ হ্যাঁ রং উইথ হিম। ও ফেস হ্যাঁ কার্ডের জন্য বেসিক্যালি প্রেজড। ও বেসিক্যালি ইমাজিন ও যদি খালি আগলি হইতো তাহলে কেমন হইতো জিনিসটা। না না ও হ্যাঁ, তো যে জিনিসটা আমি বলি, মানে জ্যাক হলো এরকম যে ও যদি 2025 সালে মানে কোনো ক্যারেক্টার হতো তাহলে অ্যান্ড্রিউ টেড টপ জি হইতো, এরকম আর কি টাইপ হইতো। এরকম টাইপের, আলফা মেল না টাইপ। আলফা মেল টাইপ আমি বলবো না, বাট না হচ্ছে যে ওইটা কাইন্ড অফ, একটু না। হুম। আমি বলবো যে মানে প্লে বয় টাইপের আর কি। কারণ রাইট। এ দেখ, যখন সিনেমাটা শুরু হয়, টাইটানিক যখন শুরু হয়, যখন জ্যাক হচ্ছে যে নিজের টিকিটটা পায়, সে টিকিটটা কিভাবে পায়, গ্যাম্বেল করে। এবং সে গ্যাম্বেলে শুধু নিজের টাকা না, সে ওখানে একটা ডায়লগ ছিল যে যে জ্যাকের বন্ধু হচ্ছে জ্যাকরে বলতেছে আমি আমার সব টাকা লাগাই দিছি, তোর কথা শুনে আমি আমার সব টাকা লাগাই দিছি। মানে সে শুধু নিজের টাকা গ্যাম্বেল করতেছিল না, সে তার বন্ধুর টাকাও গ্যাম্বেল করতেছিল। তো সে এটা এটা থেকে বোঝা যায় সে কাইন্ড অফ লাইক এ জুয়ারি ছিল, বাট এটা হচ্ছে যে ওই যে এখন বললাম যে এই কারণেই জ্যাক পপুলার, কারণ ও একটা আইডিয়া রিপ্রেজেন্ট করে, রেকলেস, তবে মানে কোনো রুলস এর বাইরে। তবে মানে থ্যাঙ্কস টু মানে এটা জেমস ক্যামেরনের ম্যাজিক বলতে পারো, যে সে জিনিসটা এমন ভাবে দেখাইছে, ফ্রেমিং মানে এই করছে। এমন জানে এমন ভাবে ফ্রেম করছে যাতে হচ্ছে যে
এটা জ্যাকরে একজন ড্রিমার হিসেবে দেখানো হয় রাদার দ্যান এ জুয়ারি। হ্যাঁ হ্যাঁ, হুম, হুম, না মানে এই মানে আমার রোম্যান্সকে প্যাকেজ মানে কি বলে ট্র্যাজেডিকে প্যাকেজ করছে রোম্যান্স হিসেবে, এটা হলো মাস্টারপিস হ্যাঁ মুভি। ট্র্যাজেডিকে রোম্যান্স হিসেবে প্যাকেজ করছে। এবং আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানোস, লাস্টের দিকে হচ্ছে তার ডায়মন্ডের নেকলেসটা ফেলে দিছে। ভাই ব্রো কাম অন, at least sell ভাই it. অ্যাটলিস্ট সেল ইট। আসলে Uh, ভাই এত কিছু ভাই, এটা যদি আমাদের কাছে থাকতো ভাই, অনেস্টলি ভাই। no, I don't, bro, নেকলেসটা সুন্দর ছিল, ইয়া ওই জুয়ারি নেকলেসটা ওকে কি দাও, ঠিক আছে। Yeah. এবং আচ্ছা রোজ নিজের হাজবেন্ডের চূড়ান্ত মানের হচ্ছে যে হাজবেন্ড বলতে ফিয়ন্সের চূড়ান্ত মানের দেখতে পারতো না, ওর ফিয়ন্সে ওরে এই নেকলেসটা দিছে, ও এই হুম। নেকলেসটা পরেই কিন্তু পোর্ট্রেটটা বানাইছে, এবং ওই নেকলেসটা হচ্ছে যে ওর জীবনের শেষ পর্যন্ত রেখে দিছে কেন ভাই? মানে নেকলেস কমপ্লিকেটেড। নেকলেসটা ওই যে ফ্রেমিং এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। লাস্টে কিন্তু ওইটা কিন্তু ক্লোজার দিছে এক টাইপের, এন্ড ইট 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 শোড জ্যাকের ভিক্টরি ওভার হার ফিয়ান্সে, হুম বাট কাইন্ড না অফ। জ্যাকের ভিক্টরি আমি বলবো না যে জ্যাকের ভিক্টরি হইছে, কারণ আমি বলবো যে জ্যাক হচ্ছে যে কাইন্ড অফ হচ্ছে যে একটা ইয়া ছিল, ইয়ার টাইপের ক্যারেক্টার ছিল, কি মানে কিভাবে বলবো, মানে হচ্ছে সুযোগের সন্ধানে ছিল, হ্যাঁ, মানে এক্স্যাক্টলি। এবং সে সুযোগটা পায় নাই শেষ। কিন্তু অন্যদিকে ইয়ার ফিয়ন্সে যে ছিল সে কিন্তু মানে কাইন্ড অফ হ্যাঁ অ্যাম্বিশিয়াস ছিল, অনেক অ্যাম্বিশিয়াস ছিল। তার একটা কথা ছিল আই অলওয়েজ উইন, সে সবসময় হচ্ছে যে জিতার ট্রাই করতো, এবং টু বি অনেস্ট আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, লাইক হ্যাঁ, হ্যাঁ সবসময় জিতার ট্রাই করা উচিত। নাথিং রং উইথ দ্যাট। নাথিং রং, ইয়া হ্যাঁ ওটাই, আই মিন হি ওয়াজ গুড, বাট পরে যদিও সুসাইড করে ওই যে ওর বিজনেস লসের পরে। হুম, না বিজনেস লস, হ্যাঁ বিজনেস লস হয়, না আমি ব্লেম করতে পারবো না, বাট ও হচ্ছে তো ওই মাইন্ডসেট নিয়ে বড় হয়েছিল। এবং টু বি অনেস্ট ওখানে যেভাবে মধ্যে দেখানো হয় যে রোজ একটা রেবেলিয়াস ফেসের মধ্য দিয়ে যাচ্ছে, হুম, হুম। হ্যাঁ এবং ওর ফিয়ন্সে কিন্তু মানে প্রথমের দিকে একটু সাপোর্টিভ দেখানো হয়, শেষের দিকে হচ্ছে অ্যাবিউসিভ হয়ে যায়, অ্যাবিউসিভ মানে স্পেশালি ওর যখন ইগো, মানে ওর মানে ব্যাপারটা ইগো ইগো কাজ করে বেশি, এটাই হলো সমস্যা। ইগো কাজ করে, হ্যাঁ এটাও বলা যায় ইগো বেশি কাজ করে। এবং টু বি অনেস্ট মানে আমি ওরে ব্লেমও করবো না, মানে তুই যদি দেখোস তোর ফিয়ন্সে যার সাথে তোর বিয়ে হওয়ার কথা, সে হ্যাঁ, হচ্ছে একটু যে শাইন দরকার আর কি। আরেকজনের সাথে ঘুরে বেড়াচ্ছে, মানে অবভিয়াসলি গায়ে লাগবে ভাই, যে কোনো মানুষের গায়ে লাগবে। এটা নর্মাল, বাট এটা আনন্যাচারাল অনেস্টলি, দেন ঠিক আছে। আরেকটা হ্যাঁ আরেকটা পয়েন্ট অফ ভিউ কিন্তু বলা যায়, যেটা হচ্ছে যে ওই সময় কিন্তু মানে নারীদের কিন্তু অত ইয়েটে ছিল না কিন্তু, মানে ওই সময়কার হুম মানে 1920 বা 10-এর দিকে, মানে ইটস লাইক মানে রোজে দেখে মনে হয়েছে যে ওর মা বাপ মানে একদম ঘরে বন্দি টাইপ থাকে না, মানে ওরে ওরকম ভাবে আর কি বড় করছে, ওরকম ভাবে ইয়ে করছে কিন্তু, মানে রোজে দেখে যতটুকু মনে হয়েছে আর কি। মানে ওরে হুম বলছে ওরে হুম। বিয়ে করতে হবে, মানে ওরেই বিয়ে করতে হবে আর কি, মানে ওর তো আর কোনো ওয়ে না, একটা জাহাজের মধ্যে কই যাবে হ্যাঁ তার, মনে কর এর মনে না যে সমুদ্রে সাঁতার কাইটা কাইটা অন্যদিকে চলে শ্রমিক যাবে। যেটা বলছে, না ঠিক আছে, চিটিং কে জাস্টিফাই না আর না না গ্লোরিফাই না করে। না চিটিং চিটিং অবভিয়াসলি কোনোদিন আমি জাস্টিফাই করবো না বা বলবো না, এটা তো না মুভিটা সে মানে বলতেই গ্লোরিফাই করে। পারতো, না তার কাছে এটা অপশন ছিল, সে তার মা হচ্ছে যে প্রত্যেকবার হচ্ছে যে সে যখন হচ্ছে যে বিয়ে মানে বিয়ে ভাঙার কথা কিন্তু সে একবারও বলে নাই, হুম, মানে শেষে জাহাজ ডুবার কথা ছাড়া বিয়ে পুরা ইয়াতে, মানে আমি কয়েকদিন আগেই দেখলাম এই পডকাস্টের জন্য মুভিটা, তো আমি পুরো মুভিতে আমি একবারও মনে হয় না দেখছি যে সে বিয়ে ভাঙার কথা বলছে, প্রত্যেকবার হচ্ছে যে সে জিনিসটা পছন্দ করতেছে না বললো। এখন তুমি ক্লিয়ার কাট কথাটা না বললে তো হচ্ছে না। এবং যে সময় সে হচ্ছে জ্যাকের সাথে অ্যাফেয়ার শুরু করছে, সেই সময় যদি সেই সময়ও সে হচ্ছে যে কোনোভাবে মানে ইয়াকে জানায় না, এমন যদি মানে যদি জিনিসটা এমনভাবে দেখাইতো যে সে বলতেছে সে বিয়ে করবে না, সে এই বিয়েতে রাজি না, সে এই বিয়ে করবে না, সে এই সে এই ইয়াটাও মানে না, সে এই যে ওটাই কি বলে যে বাগদান যে হয়েছে হুম, এটাও মানে না, তো তাহলে তাও তারপর হচ্ছে সে জায়গার সাথে পালাই যেতে চায়, এটা এটা যদি দেখাইতো তাও হচ্ছে আমি কাইন্ড অফ হচ্ছে তো বলতাম যে হ্যাঁ আমি জাস্টিফাইড, আমি বলতাম হাত তুলে বলতাম যে হ্যাঁ এটা জাস্টিফাইড আছে। কিন্তু এখানের মধ্যে কোথাও সে বলে না যে সে বিয়ে ভেঙে দিবে। ইভেন একটা পর্যায়ে হচ্ছে যে যখন হচ্ছে সে দেখে মানে একটা সিন আছে যেখানে হচ্ছে রোজের মা রোজকে বলতেছে যে তুমি ওই জ্যাকের সাথে আর কখনো দেখা করবে না,
তখন হচ্ছে রোজ ওইটার প্রতিবাদ করতে যায়, তখন রোজের মা হুম বলে যে তুমি এই জিনিসটা মানে খারাপ দেখাচ্ছে এরকম টাইপের বলে, এবং সাথে হচ্ছে যে আরেকটা কথা বলে যে রোজ এর বাবা হচ্ছে মারা যাওয়ার পর ওদেরকে খুবই ডেপ্টে ফেলে গেছে। এখন এই ডেপ থেকে উঠে আসার একটাই উপায় হচ্ছে যে ক্যালকে এখন বিয়ে করা। আমি বুঝতে পার, হ্যাঁ ওকে বিয়ে, ওই যে হ্যাঁ ওর ফিয়ান্সেকে বিয়ে করা। এখন আমি বুঝতে পারতেছি ওর মধ্যে একটা প্রেশার ছিল, বাট এটা তো চিটিংকে জাস্টিফাই করে না কোনোভাবে। অবভিয়াসলি ভাই, কোন চিটিংকে কোনোদিনই জাস্টিফাই করবে না। মানে সবচেয়ে ওয়ার্স্ট জিনিস যদি হুম, কেউ লাইফে করে হলো চিটিং। অবভিয়াসলি চিটিং অবভিয়াসলি এটা, এটা যে এবং এটা মানে, এবং আই থিঙ্ক ফিয়ান্সে খুবই ডেভাস্টেটেড হয়ে গেছিল, এবং ওর মেন্টাল স্টেটটাও বুঝতে হবে। ইয়া এখন হচ্ছে যে তারপর হুম আরেকটা মুভির ও কথা, তো তো মানে তোরা দেখছিস কিনা, এটা হচ্ছে তোর ওই যে রক স্টার হুম, মুভি দেখছিস না, রক স্টার? রকস্টার, হিন্দি। হ্যাঁ 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 ওই যে হিন্দি হ্যাঁ দেখছি দেখছি। রণবীর কাপুরের মুভি রণবীর ওটা। কাপুর, হ্যাঁ ভাই ওই ওটার মধ্যে মুভির গানগুলো খুবই সুন্দর। ও হ্যাঁ গান সুন্দর, কিন্তু ওটার মধ্যে কিন্তু ও মানে ওইখানে কিন্তু মেয়েটা চিট করে, সত্যি কথা বলতে এই সেম জিনিস। হ্যাঁ, হুম চিটিং জাস্টিফাই করা ভাই মানে ব্রো, আমার এই জন্য, এইসব ইয়া, হুম, এই জন্য আমার এই আমার এই মুভিটা অনেক ভালো লাগতো, ওই যে টোকায় রাতে অস্ত্র কেন, ঠিক আছে? ওইখানে ভাই ওটা, ভাই ওটা কেন, 10/10, ভাই ওইখানে কিন্তু লয়্যালটি আছে, ঠিক আছে? ওইখানে কিন্তু লয়্যালটি আছে টেন ওইখানে। বাই টেন না ভাই। আমার আমার হচ্ছে আমার মতে হচ্ছে যে আমার ওইসব মুভি মানে, যে ওইসব মুভি হচ্ছে যে খুবই খারাপ লাগে যেসব মুভি হচ্ছে যে চিটিং এ জাস্টিফাই করার ট্রাই করে। এবং এক্স্যাক্টলি। এরকম আরেকটা খুবই ফেমাস মুভি আছে শাহরুখ খানের, এবং আমি ওই এটা যে ওই যে কি জানি কই, কি জানি, কাবি আলবিদা না কাবি কেনা, আলবিদা না কেনা কাবি ভাই। আলবিদা হ্যাঁ আমি মুভিটা নিয়ে যে অনেকবার চিন্তা করছি, আমার কথা হলো যে চিটিং, আমার কথা হলো পছন্দ করে ফাইন, ওর ফাইন, অ্যাটলিস্ট বলে ডিভোর্সটা দাও, হ্যাঁ হয়তো মানে দুজনের হ্যাঁ মধ্যে হয়তো ঝগড়া হবে, কিছু হবে, বাট মানে দুজনই তো বেটার থাকবে তাই না? মানে আমার কথা চিট করার ট্রু পর ট্রু। তারপরে এসে বলতেছে যে না এটা, মানে আমার কাছে মনে হইতো যে এরকম যদি হয়তো এন্ডিংটায় যে দুইজন একদম দুজনের পথে চলে গেছে, দুজন একটা মানে নিজেদের মতো ইয়ে করছে, মানে হুম, রিউনিয়নটা করায় মানুষের একটা হুম, ইয়ে দিচ্ছে, মানে একটা আশ্বাস দিচ্ছে যে না, ইউ ক্যান স্টিল উইন বাই চিটিং। এটা জাস্ট একটা রং ইয়া পারসেপশন দিছে। সেটাই। আর তো ইন্ডিয়া এটা রং মেসেজ একটা দিছে আর রং কি। মেসেজ আর রং একটা সিগন্যাল দিছে মানুষকে। আমি মানে এরকম It's দেখছি so আমি। wrong, actually so wrong. এই জন্য পোলাপ মানে ছাপড়ি পোলাপানরা কি করে জানো, বলে যে না ভাই চিট তো করছে তো কি হয়েছে, স্টিল তো আমি চিট ভালোবাসি। তো করছে কি, They are স্টিল suffering for a ভালোবাসে। reason. বাট না এই না, যে জন্যই ভাই। স্টিল ভালোবাসে কি, তোমার ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে যে তোমার চিট না করা। এক্স্যাক্টলি, এই যে এটা হচ্ছে এক্স্যাক্টলি, তুমি চিট করছো হ্যাঁ আমি জানি না, মানে তোমার মানে আমি আই ক্যান জাস্ট ফরগিভ ইউ, ইউ আর আউট অফ মাই লাইফ হুম, ফর এভার। না এটাই। আমি এখন এখন তো আমি জিনিসটা এভাবে বলতে পারি, আমি তো মার্ডার করছি কিন্তু আমার তো ইন্টেনশন ছিল না মার্ডার করার। এক্স্যাক্টলি ভাই। আর ভাই আমি এটা এটা বলে হচ্ছে আমি কোর্ট থেকে বের হয়ে গেলাম, যাক। ওইটাই ভাই। সো Oh সো God. হ্যাঁ কিছু জিনিস আছে আসলে মাফ করা যায় না। আমি একটা মজার কথা বলি। আমার হুম, আমি একটা কোচিং এ পড়তাম, কোচিং এর মধ্যে একটা স্যার, স্যার একটা জিনিস পড়াইতেছিলাম, আমরা বললাম যে স্যার কিছু জিনিস মানে অনেক ভুল আছে স্যার, ক্ষমা করা যায় চাইলে। স্যার বলে কিছু ভুল ক্ষমা করা যায় না। তোমার বউ যদি কি এখন অন্য কারোর হুম, সাথে শোয় তাহলে কি তুমি এটা ক্ষমা করবা? এই কোশ্চেনটা আমাকে সেটাই। করছে। মানে কোশ্চেনটা আমি ওই সময় হাসছিলাম, বাট পরে যখন বড় হয়েছি দেন হুম, রিয়ালাইজ করলাম যে না অ্যাকচুয়ালি স্যার তো খুব ভালো কথা বলছিল, খুব ভালো একটা পয়েন্ট মেক না করছিল ওই টাইমে। না, Yeah, he has টু a বি point, অনেস্ট, right? পয়েন্ট। হ্যাঁ টু বি অনেস্ট যখন হচ্ছে আমরা মানে ইয়াং ছিলাম তখন আমরা এইসব বিষয়ে হাসতাম, যখন বড় হাসতাম হয়েছি তখন এইসব বিষয়, কারণ হ্যাঁ এইসব বিষয়ে আসা কারণ দোষ আস্তে আস্তে বোঝা শুরু কারণ করছি। দোষ লেটস বি রিয়েল, এখন এখন আমাদের বয়স টোয়েন্টিজ এর মধ্যে তাই না, কয়েকদিন পর যখন আমরা সেটেল হ্যাঁ মেটেল হ্যাঁ, হবো তখন তো এইসব নিয়ে চিন্তা ভাবনা আসবে না যে আচ্ছা হুম, ইজ শি বিং লয়াল, ইজ শি বিং দ্য সাপোর্টিভ, এরকম কিন্তু থটস আসবে আমাদের একটা হুম, টাইমে। এখনো বাচ্চা কাচ্চা আছি, অফকোর্স, তাই মনে কর এই যে ডিপ থিঙ্কিং যে করতেছে আই গেস এটা দরকার সবার মধ্যে, এটা যে সবাই করে না। এই সেম রিজনেই হ্যাঁ আমি তোদের সাথে বসে কথা বলতেছি, কারণ ভাই আমি নিজেও মানে এই স্ক্রলিং স্ক্রলিং আমি নিজেও বড় হয়ে গেছি। আমার কথা হলো আমি কোনো মিনিং পাইতেছি না, মানে এইসব কিছু করে যে তোদের সাথে কথা বলতেছি, আই থিঙ্ক অনেক কিছু হুম, আমার ব্রেনটা কাজ করতেছে, আমি কিন্তু অনেক কিছু ভাবতেছি, ভেবে কিন্তু কথা বলতেছি, অ্যান্ড আই ওয়াজ হুম, গেটিং টোটালি ইনসেন। আমি সত্যি কথা বলতেছি হুম, ভাই, আমি ইনসেন, আমি আসলে মানে এরকম মানুষটা পাওয়া টাফ যে ডিপ করে কথা বলে, যে তীর্থ তীর্থ যেমন নিশ নিয়ে জানো, তুই মুভি নিয়ে জানিস, তোদের নলেজ হুম। এগুলো কিন্তু আমি অনেক কিছু জানতেছি। এই যে আজকে যেমন আমি স্টিফেন কিং যে তোর ইট লিস্ট এটা জানতাম, এটা আগে আমি জানতাম না সত্যি কথা বলতে অনেস্টলি, না এরকম আর কি। এটা ঠিক আছে।
আচ্ছা, আমি হচ্ছে যে ওই যে টাইটানিকের ব্যাপারে হচ্ছে আরেকটা জিনিস মনে আসছে। হুম। আমার কেন জানি মনে হচ্ছে যে ওই টাইমে মানে 90s এর দিকে, মানে 90s এই রিলিজ উনিশশো হয়েছিল না আরে বাংলায় বল, 1920 30 সালের দিকে। 1920-30? টাইটানিক কখন রিলিজ ওটা, হয়েছে? ও আচ্ছা, ওইটা রিলিজ হচ্ছে তোর 98-এর দিকে, মানে টাইম লাইনটা হচ্ছে তোর 19-20-এর দিকে, 1919-20 আচ্ছা আচ্ছা। এই টাইমের দিকে। ও, আচ্ছা, ওই টাইমলাইনের মানে ওই টাইমলাইন না মানে ওই ওই সময় আর কি, যে সময় টাইটানিক মুভি রিলিজ হচ্ছিল, ওই সময় মুভিগুলোতে মানে আমার কেন জানি মনে হচ্ছিল যে মানে চিটিংটা হালকা পাতলা ওরা জাস্টিফাই মানে সব ইয়ারে জাস্টিফাই করতো। আমি হচ্ছে তো আমার এখানে মানে ইউনিভার্সিটিতে একটা কোর্স নিয়েছিলাম, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন। হুম। তো ওই কোর্সে হচ্ছে আমাদের একটা মুভি দেখাইছে, দ্য গ্র্যাজুয়েট। এটাও কিন্তু মানে অনেক ইয়া পাইছে, অনেক অ্যাওয়ার্ড পাইছে। এখন ওই মুভিটা মানে কাইন্ড অফ ওই মুভিটার ক্ষেত্রেও কিন্তু মানে চিটিং খুবই জাস্টিফাই করে, এবং এমনভাবে দেখায় যে চিটিং কইরাও তুমি বেঁচে যেতে পারো। দ্য গ্র্যাজুয়েট তোরা চাইলে দেখতে পারো। বাট আমাদের হচ্ছে যে ইউনিভার্সিটিতে এই মুভিটা দেখাইছে কারণ হচ্ছে যে আমাদেরকে ওই মুভির ক্যামেরা ওয়ার্ক, তারপর হচ্ছে ভিজুয়ালাইজেশন, তারপর মনোলগ, ওগুলো মানে টপ নচ ছিল। বাট স্টোরি এই সেম, স্টোরি, মানে টাইটানিকের মতো। তো মুভিটা দেখা লাগবে, মানে মুভিটার মানে জাস্ট একটা ইয়ে দে, কি বল, একটা জাস্ট মানে স্টোরি আর সামথিং, ছোট একটা স্টোরি দে, মানে মুভিটা কি নিয়ে বেসিক্যালি। মুভিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে একজন মানে একটা হচ্ছে যে কলেজ স্টুডেন্ট, মানে এখানে কলেজ বলতে ইউনিভার্সিটি স্টুডেন্ট আর কি, মানে মাত্র ব্যাচেলর কমপ্লিট করছে, বড় লোকের ছেলে। এখন হচ্ছে ও ডিসাইড করতে পারতেছে না ও কি করবে লাইফে। হুম। এখন ওই টাইমে, যে টাইমে হচ্ছে যে মানে মুভির টাইম লাইন, ওই টাইমে হচ্ছে যে মানে ইউনিভার্সিটি থেকে বের হওয়া হচ্ছে একটা বড় একটা বিষয় ছিল। তো ও যখন বেরোইছে তো ওর হচ্ছে যে অনেকে হচ্ছে ওকে কংগ্রাচুলেট করতেছে বা ইয়া করতেছে, বাট ও ওই কোনো কিছুর মধ্যে প্লেজার খুঁজে পাচ্ছে না। কাইন্ড অফ লাইক রোস। তো এখন কি হয়, ওইখানে হচ্ছে যে ওর বাবার বিজনেস পার্টনারের, বাবার যে বিজনেস পার্টনার তার ওয়াইফের এন্ট্রি ঘটে। এখন ওই ওয়াইফ কি করে, ওকে হচ্ছে যে মানে সিডিউস করার ট্রাই করে, এবং ফার্স্টে ও সিরিয়াস মানে কি কাইন্ড অফ সিরিয়াস হওয়া থেকে রিফ্রেন হওয়ার ট্রাই করে। পরে ও নিজেও সিরিয়াস হয়ে যায়। ইভেন ও নিজেই হচ্ছে যে ওই ওই মহিলাটাকে নিয়ে হোটেল রুমে যায়। হুম। মানে কাইন্ড অফ লাইক মানে অ্যাফেয়ার চলে। এখন অ্যাফেয়ার চলতে চলতে এক সময় হচ্ছে দেখা যায় যে ওই ছেলেটা প্রেমে পড়ছে, এখন আরেকটা মেয়ে প্রেমে পড়ছে। এখন যে মেয়ে প্রেমে পড়ছে সে হচ্ছে যে ওই বিজনেস পার্টনার এবং ওই মহিলার মেয়ে। হোয়াট ভাই, মানে প্লট প্লট টুইস্ট, টুইস্ট। প্লট টুইস্টটা ভাই খুব মারাত্মক না ভাই। এটা আবার কেমন প্রেম ভাই, প্লট মাইয়া মেয়ে দুজনেই প্লট প্রেমে টুইস্ট পড়ে গেছে। না, মার সাথে হচ্ছে চিট করছিল, মেয়ের সাথে হচ্ছে যে প্রেমে পড়ছে। ভাই, এখন প্রেমে পড়ছে, এখন হচ্ছে যে প্রেমে পড়ছে, এখন শেষের দিকে হচ্ছে জানাজানিও হয়েছে যে এর সাথে অ্যাফেয়ার ছিল ওদের। তারপর বিজনেস পার্টনার আর ওই মহিলার ডিভোর্স হয়ে গেছে। বাট শেষে যেটা দেখায়, যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে যে ওই মায়ার হচ্ছে যে আরেকটা ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু মেয়েটা করে কি, মানে বিয়ের দিনই অল্টার ছেলে পালায় আসে। বিয়ের দিনই হচ্ছে ওই পোলাটা হচ্ছে অল্টারে যায়, এবং মেয়েও ওই ছেলের সাথে অল্টার ছেড়ে পালায় আসে ওর সাথে হচ্ছে জীবন লিড করার জন্য। কাইন্ড অফ লাইক ইয়ার মতো, ওরে কি বলে যে টাইটানিকেও যেরকম মানে চিটিংটাকে জাস্টিফাই করছে, এখানেও মানে চিটিংটাকে জাস্টিফাই করছে ট্রু লাভ দিয়ে। যা ভাই, মানে খুবই উইয়ার্ড একটা মুভি। আই মিন হয়তো হুম। তোদের কারণেই দেখাইছে, বাট প্লটটা খুবই না না, উইয়ার্ড। আমাদের যে কারণ, না না, প্লট উইয়ার্ড, প্লট টট সব উইয়ার্ড। ইভেন কি আমার এই জিনিসটা খুব ভালো লাগছে যে আমার ইউনিভার্সিটিতে হচ্ছে মুভিটা রিভিউ করতে বসে। এখন আমি হচ্ছে যে আমার মনে আমি যেরকম এখন বলতেছি, আমি সেম জিনিস লিখছি, এবং সেম জিনিসই কিন্তু আমাদের প্রফেসর অ্যাপ্রিসিয়েট করছে। কেউ বলছে মুভিটা ভালো ছিল, প্রফেসর অ্যাপ্রিসিয়েট করছে। আমাদের প্রফেসরের মতে হচ্ছে যে অপিনিয়নের কোনো ইয়া নাই, হুম। ভেদভাব নাই। তুমি যদি মুভিটা খারাপ বলো মুভিটা খারাপই, তুমি যদি মুভিটা ভালো বলো মুভিটা ভালো। কিন্তু আমাদেরকে যে কারণে মুভিটা দেখাইছে, কারণ ওখানে ক্যামেরা অ্যাঙ্গেল গুলো খুবই ভালো ছিল, তারপর এডিটস গুলো ভালো ছিল, আমাদের জাস্ট ওগুলো বোঝানোর জন্য দেখাইছে। এবং মুভির ডিপ মিনিং মানে প্রত্যেকটা, যেমন ওখানে একটা সিন ছিল যেখানে হচ্ছে যে
মানে মহিলাটার দিকে ফোকাস করে, মহিলাটা হচ্ছে নিজে পাটা উপরে রাখতেছে, নিজে পাটা উপরে রেখে একটা চেয়ারের উপর নিজে পাটা রেখে মানে ইয়া করতেছে। সো মুভির শটটা এরকম ছিল যে পায়ের মধ্য দিয়ে হচ্ছে যে ছেলেটাকে দেখা যাচ্ছে, পায়ের মধ্য দিয়ে মানে সামনের দিক দিয়ে দেখা যাচ্ছে সাইড ওয়েসে। হুম হুম। এটা মানে শুনতে খুবই উইয়ার্ড লাগতেছে না না ভাই। আমি weird না, এখন মানে তুই এটা আসলে মানে জিনিসটা সিন, দেখলে আর কিছু বোঝা যাবে আসলে, এটাই আর কি, দেখলে বোঝা হ্যাঁ যাবে। হ্যাঁ সিনটা তুই দেখলে বুঝতে পারবি, বাট কাইন্ড অফ হচ্ছে অনেক ওইভাবে সময় মানে স্টোরি উইয়ার্ড লাগে, ঠিক আছে, বাট হ্যাঁ হ্যাঁ মুভি স্টোরি জাস্ট শুনলে উইয়ার্ড লাগে, হ্যাঁ হুম হুম। হ্যাঁ, দেখলে অন্যরকম ক্যামেরাটা লাগে। ক্যামেরাটা ইমাজিন হচ্ছে যে টাইটানিকের স্টোরি আমরা বলতেছি, ঠিক আছে, এটা কোনো কারোর কাছে হ্যাঁ মেক সেন্স করবে না, অবভিয়াসলি না, কি দেখি করতেছো। বাট ওটা দেখলে না না, বুঝতে পারবে। আমি হচ্ছে যে আমি সিনটা তোরে মানে পারফেক্টলি ডেসক্রাইব করি। একটা রুমের মধ্যে একটা চেয়ারের উপর মহিলাটা পা উঠে দাঁড়াইছে। তো মহিলাটা ব্যাক সাইড দেখাচ্ছে, মানে আমরা হচ্ছে ব্যাক সাইডে, মহিলাটা হচ্ছে ছেলেটার দিকে তাকায় আছে, ছেলেটা হচ্ছে ক্যামেরার দিকে তাকায় আছে। ক্যামেরাটা হচ্ছে এমন ভাবে অ্যাঙ্গেল করা হয়েছে যাতে মানে দেখাচ্ছে যে মহিলাটা পা তুলে রাখছে এবং পায়ের নিচে ক্যামেরাটা, ছেলেটা কিন্তু ওই যে মহিলাটা পায়ের নিচে নাই, কিন্তু ক্যামেরাটা এমন ভাবে অ্যাঙ্গেল করছে যাতে ওই যে এমন ভাবে দেখা বোঝানো যায় যে মহিলাটা ছেলেটাকে পা দিয়ে চেপে দিচ্ছে। এইটা এই সিনটাতে আমাদের প্রফেসর বলছে যে এই সিনটা এখানে কেন রাখা হয়েছে, কারণ এই সিনটাতে এটা বোঝানোর ট্রাই করা হচ্ছে যে এখানে ডমিনেন্ট পার্সন হচ্ছে যে মহিলাটা, নট দ্য মেইন ক্যারেক্টার, মানে এই ছেলেটা ডমিনেন্ট পার্সন না। এই যে সিম্বলিজম, এটা একটা সিম্বলিজম বলে আই গেস। সিম্বলিজম, হ্যাঁ, হ্যাঁ এই হ্যাঁ। সিম্বলটা বোঝানোর জন্য। হুম হুম। খুবই ইন্টারেস্টিং টু এটা। বি অনেস্ট মানে হ্যাঁ, এ আমাদের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন ক্লাসটা আমার খুবই ভালো লাগছে, টু বি অনেস্ট। না না ভাই, আমার নিজেরও ভালো লাগলো যে সিম্বলিজম নিয়ে কথা বললে ভালো লাগে। লাইক অনেক মুভিতে থাকে না এরকম, অনেকে বলে যে আচ্ছা ও এই কালার মানে এই ক্যারেক্টারটা এই কালার কেন পড়লো, এই ইয়ে কেন করলো, এটা তো আচ্ছা অন্য কিছু হয়তো বুঝাচ্ছে, হয়তো ওর হ্যাঁ প্রত্যেকটা, হয়তো ওর মনের কোনো ইয়ে বুঝাইতেছে, মনের কোনো স্টেট বা কিছু বুঝাইতেছে, অনেক হ্যাঁ সময় হয় না। এটা কিন্তু আছে আমাদের মানে ফিল্ম অ্যাপ্রিসিয়েশনে। আমার যে প্রফেসর উনি কিন্তু মানে ইয়াতে কাজ করছে, কিছু মুভিতেও কাজ করছে। আচ্ছা আচ্ছা। তো উনি আমাদেরকে বলছে যে ক্যারেক্টার্সের ড্রেস আপ, ক্যারেক্টার্সের চুলের কালার ওদের মাইন্ড স্টেটটাকে রিভিল করার ট্রাই করে। হুম। এটা খুবই ডিপলি, মুভি অনেক মানে সময় মুভি তো শুধুমাত্র হিন্ট দেয় মুভি তো বুঝছো। শুধুমাত্র আমার, হ্যাঁ না, মুভি হচ্ছে তো শুধুমাত্র তো মনে করো মানে জেনারেল অডিয়েন্স যেরকম আমাদের জন্য শুধু বানানো হয় না মুভি তো, তারপর হচ্ছে যে মানে বড় বড় ক্রিটিকদের জন্য তো বানানো হয়। হুম হুম, যাতে এটা নিয়ে কথা হ্যাঁ বলে আরো। হ্যাঁ, কথা বলতে পারে ওই কারণে। হুম হুম, এটাই আর কি, খুব ইন্টারেস্টিং লাগলো এটা শুনে। হুম, যাক একটা ভালো পডকাস্ট হলো। ইয়া ভাই।